বলেন। ড্রাইভার সাহেব, গাড়িটা একটু ব্রেক করেন তো। না বাবা, কান্না করে নেই তো মা। বাচ্চাটাও কান্না করতেছে এমন করে। ওর বাপও এখনো বাড়িতে আইতেছে না। বাচ্চা কান্না করতেছে কেন? বুকের দুধ দাও। তুমি মদ খেয়ে বাড়িতে আইছো? মদ খাইছি, আরো খামু। তোর সমস্যা কি? তোর বাপের টাকা দিয়ে মদ খাইছি আমি, না তোর মার টাকা দিয়ে মদ খাইছি? আমি আমার টাকা দিয়ে মদ খাইছি। লজ্জা করতেছে না? মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি করতেছো। এই, মুখ সামলায় কথা বল কিন্তু, তাহলে আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বউ। এই, তুই কেমন? ওই যে বাচ্চা কান্তাছে কতক্ষণ ধরে, তুই বাচ্চারে এখনো ঠান্ডা করতে পারস না? তো বাচ্চারা যেহেতু ঠান্ডা করতে পারবি না, তো বাচ্চা জন্ম দিয়েছিলি কেন? কেন জন্ম দিয়েছিলি? তুই আমার আমার চরিত্র নিয়ে কথা বলস? তোর এত বড় সাহস হয় কি কইরা? আসলে তুই যেমন খারাপ, তোর মায়ও খারাপ, তোর বাপও খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। কি তুমি আমার বাপ মায়ের নিয়ে কথা কইতেছো? কইবেই তো, তোমার নিজেরই তো বাপ মা ঠিক নাই। তুমি তো একটা গরিব এতিম পোলা, রাস্তার পোলা। তুমি কি বুঝবা একটা পরিবার কি? বাবা রে বাবা, তোর পরিবার কি মানে লাট সাহেবের বেটি নাকি তুই? পরিবার নিয়ে কথা বলে তোর শরীরে ঠোসা পড়ে যায়? ঠোসা পড়ে যায় শরীরে? বলবো আমি তোর পরিবার নিয়ে একবার না, আমি 1000 বার বলবো, 1 কোটি বার বলবো। কি করবি তুই? কি করবি? খবরদার, আর একবার তুমি আমার পরিবার নিয়ে কথা কইবা না। আমার পরিবার নিয়ে কথা করার মতো কোনো যোগ্যতা তোমার নাই। তুই যদি আমার মদ খাওয়ার বিষয়ে আর একটা কথা বলস, তোর আমি গলার টিপ দিয়ে মাইরা ফেলাম, কথাটা মনে রাখিস। তুমি তো পুরুষ না, তুমি একটা কাপুরুষ। তা না হইলে কখনো বোর গায়ে হাত তোলার কথা মাথায় আনতে পারতা না। আমি আমার মায়ের কথা শুনলাম না, তোমার মতো একটা গরিব এতিম ছেলেরে বিয়ে করলাম। আর তুমি কি না আমার লগে এমন করতেছো? মদ খেয়ে এসে আমার লগে মাতলামি করতেছো। তুমি তো এখন একটা মাতাল। তত বড় মুখ না, তত বড় কথা। আমি মাতাল? তুমি আমার গায়ে হাত তুললা। আমি তোমার মতো একটা নেশাখোরের লগে আর সংসার করতে পারবো না। হাত তুলছি? তোর শরীরে হাত তুলতে তুই আমার বাধ্য করছ। তোর কত বড় কলিজা, তুই আমার বাপ মা নিয়ে কথা বলস, তুই আবার আমার কা পুরুষ বলস? আই যা বাইরা, বাইরা আমার বাড়ির থেকে বাইরা। তোর সাথে আমি আর সংসার করব না। জীবনে কোনোদিন আর আমার এই বাড়িতে আসবি না। আসমো না, তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করবো না। এই, কই যেতেছ তুই? আমার বাচ্চা দিয়ে যা, না না, বাচ্চা দিয়ে যা। আমার সন্তান। যা তুই, বেরা। মাফ করে দিও তুমি, মাফ করে দিও। আমার কোনো উপায় ছিল না, আমার কোনো পথ খোলা ছিল না। মাফ করে দিও। কি হলো? আমার সন্তান, আমার সন্তান কই? কায়ান, কায়ান কোথায় গেল? কায়ান, আল্লাহ, কোন দিকে গেল? আল্লাহ। হালিম ভাই, আমার বাচ্চাটা দেখছেন? ছোট বাচ্চাটা
না বাচ্চা তো দেখি নেই। তুমি দেখছো? না। কি ব্যাপার, তোমার হাতে প্লেট, বাচ্চা, তার মানে একটা ভিক্ষুক বাচ্চার জন্য তুমি গাড়ি থেকে নেমে চলে আসলা? দেখো না, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে, রাস্তার পাশে ভিক্ষা করতেছিল, আশেপাশে আর কেউ ছিল না। আমার ওটা দেখে অনেক মায়া লাগছে, আমি এর জন্য ওরে নিয়ে চলে আইছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই ভিক্ষুক বাচ্চাটাকে নিয়ে তুমি এখন কি করবে? কি করবো মানে? ও আমার সাথে যাবে, ওরে আমি আমার কাছে রাখবো। এখন যদি এই বাচ্চাকে নিয়ে বাড়িতে যাই, তাইলে আমার মা, আমার আপা তোমার প্রতি একটা ভুল ধারণা করবে না? তাদের ভিতরে একটা ভুল চিন্তা আসবে না তোমাকে নিয়ে? কেন, কি বলবে? তারা যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা যে এই ছোট্ট বাচ্চাটা রাস্তায় ভিক্ষা করতেছিল, আশেপাশে কেউ নাই, তার কেউ নাই, তাই আমাদের মায়া হয়েছে, তাই নিয়ে আসছি, আর ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, যেখান থেকে এই বাচ্চাটা নিয়ে এসছো সেখানে রেখে আসো, যাও। না, এটা আমি করতে পারবো না। প্রয়োজন হইলে আমি আপনার সাথে যাব না, আমি এই বাচ্চাটা নিয়ে অন্য কোথাও চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, আসো। কি ব্যাপার মা, আমার ভাই এখন তোরে বাইরের বউরা নিয়ে আইতাছে না কে? কেমনি কমু ক, কি অবস্থা? এই তো আইসুস বাজান। যাও, মারে সালাম করো। এই দাঁড়া, সালাম করবো মানে? কিরে, তগর লগে এই ভিক্ষুক বাচ্চাটাকে? বাচ্চাটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, ভিক্ষা করে কেন? মা, আসলে হয়েছে কি, এই রাস্তায় বাচ্চাটা ভিক্ষা করতেছিল, আমার বইয়ের ওর দেখে খুব মায়া লাগছে, এই জন্য সাথে করে নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো বৌমা? হ্যাঁ, তুমি রাস্তায় একটা ভিক্ষুক ছেলে দেখলা, সাথে করে উঠাই নিয়ে আসলা। আমার বাড়ির তো একটা মান ইজ্জত আছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা দেখলে আশপাশের মানুষ, গ্রামের মানুষ কি কইব, আর আমি বা কি জবাব দিমু? কিরে, কিছু কস না কে? দেখেন আম্মা, রাস্তায় যদি দেখতাম ওর পাশে কেউ আছে, তাইলে ওরা আমি সাথে করে নিয়ে আসতাম না। একা রাস্তায় ভিক্ষা করতেছিল, আমার দেখা মায়া লাগছে। যদি কেউ না কেউ থাকতো, ওর বাবা মা থাকতো, কয়েকটা টাকা হাতে দিয়ে আমি চলে যেতাম। আম্মা, আপনি নিজেই দেখেন না, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এমন একটা বাচ্চা আমি রাস্তায় কেমনে ফালাই দিয়ে আসতাম? তুমি কি জানো এই বাচ্চার কোন আত্মীয় স্বজন আছে কিনা? মানে তোমার মন ভালো, তোমার মন অনেক দয়ামা, এই কারণে কি সারা বাংলাদেশের বাচ্চা কাচ্চা তুমি উঠায় লই আইবা? পৃথিবীতে তো অনেক অনাথ পোলাপাইন আছে। আমগই তো মনের মধ্যে সন্দেহ জাগতাছে যে এই বাচ্চাটাকে আসলে তুমি রাস্তার থেকে আনছো কিনা। তাহলে মা, গ্রামের মানুষ কি মনে মনে ভাববো কত? সেটাই তো ভাবতাছি। আপা, আমি কিন্তু বাচ্চাটা সাথে আনতে কিন্তু নিষেধ করছিলাম, তারপরেও নিয়ে এসছে। কেন, তোর কথা শুনবো না কেন? নতুন বিয়া করছিস, নতুন বউ, এখনই এ কথা শুনে না, আর তো দিন পইড়াই রইছে, তখন কি করবো? হ্যাঁ, তোর কথা শুনে না, তা আমার কথাও শুনবো না। আর আমার কথা তো আরো আগে না, আমি তো ননাস। আপনারা কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শোনাইবেন, না ঘরে তুলবেন? চলো ঘরে চলো। দেখছস, দেখছস, সামান্য এই ভিক্ষুক বউর জন্য আমার কতগুলা কথা ওই বউ আমারে শোনায় গেল। নতুন বউ, এত কথা আমারে শোনায় গেল। হ্যাঁ, গ্রামের মানুষ যদি যাই না যায়, মান ইজ্জত কিচ্ছু থাকবো না। আমার কাছে মা ঘটনাটা মোটেও ভালো মনে হইতেছে না। চলো ঘরে চলো। চল। ভাবি, ও ভাবি, 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 আমার সন্তান, আমার 3 বছরের সন্তান কায়ান আসছে। না ভাইজান, আপনার বাচ্চা তো এদিকে আহে নাই, আইলে তো আমি দেখতাম। কি বলেন ভাবি, আমার ছেলে আসে নাই? তাহলে কই গেল আমার ছেলে? আমি তো আমার ছেলেটা খুঁজে পাইতেছি না। কিভাবে কি হলো একটু কন তো? বাচ্চা তো আপনার সাথেই আছিল। কি বলুন ভাবি, আমি রাস্তার মধ্যে ঘুমাইয়াছিলাম,
আমার ছেলে আমার পাশে ছিল, হঠাৎ করে আমার চোখটা লেগে আসছে। আমার চোখ যখন খুললো, আমার যখন ঘুম ভেঙে গেল, তাকায় দেখি আমার ছেলে আমার কাছে নাই। আমার ছেলে কই চলে গেল আমি আমি নিজেও জানি না। হায় আল্লাহ, কি সর্বনেশে কথা। ভাইজান, আপনি ভালো করে খোঁজাখুঁজি করে দেখছেন তো আশেপাশে কোথাও আছে কিনা? ভাবি, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, এমন কোনো জায়গা বাদ নাই যে আমি না খুঁজছি, কিন্তু কোথাও নাই। হঠাৎ করে মনে হলো যে আমার বাচ্চা তো হাঁটা জানি, আমার বাচ্চা কি আমার বাড়িতে আইছে কিনা। এখন এসে তো দেখি আমি যে তালা মেরে গেছি এই তালাই আছে। এই জন্য তো আমি আপনারা ডাক দিলাম যে ভাবি ভাবি আমার বাচ্চাটা কি আসছে নাকি, আমার কায়ন আসছে নাকি। আমার কি মনে হয় জানেন ভাইজান, আপনার বাচ্চারে কেউ লগে করে নিয়ে গেছে। আর নাইলে এত ছোট বাচ্চা যাইবো কই? না না ভাবি, আপনি এই কথা বললেন না। আমার বাচ্চাটা কেউ নেয় নাই। কে নিব আমার বাচ্চারে? আমার এই বাচ্চা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। আমার এই বাচ্চা এইসব। আমার পৃথিবী একদিকে, আমার বাচ্চা একদিকে। আমার বাচ্চা যদি আমার কাছে না থাকতো আমি কবে মারা যেতাম। আমার এই দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করে না। শুধু বাচ্চাটার চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায় আমি বেঁচে রয়েছি। আর আপনি কইতেছেন আমার বাচ্চা কে নিয়ে গেছে? কেউ নিয়ে যায়নি, কেউ নিয়ে যায়নি। ভাইজান, ওই যে অনেক সময় টিভিতে খবরে কয় বাচ্চা ধরে নিয়ে গিয়া বেচা দেয়। আপনার বাচ্চার লগে আবার এমন কোনো কিছু হয় নাই তো? ভাবি, আপনি এই সমস্ত কথা মুখ হয় না, মুখে আনো পাপ। আমি এক কাজ করি, আমি এই যে মাইক দিয়ে গ্রামে গ্রামে অ্যালাউন্স করে দিই আমার বাচ্চার কথা। আমার বাচ্চাটা মনে হয় কোথাও একা হাঁটতে হাঁটতে চলে গেছে। আমার বাচ্চারা কেউ নেয় নাই, কেউ আমার বাচ্চারা নেয় নাই। হ ভাইজান, আপনি তাই করেন, এটাই ভালো হইব। ভাবি, তাহলে আমি অন্য জায়গায় খুঁজে দেখি। আমার বাচ্চা কায়ান যদি চলে আসে, ও তো হাঁটা জানে, 3 বছরের বাচ্চা, তাহলে তোমার কাছে রেখে দিও ভাবি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আইলে তোমার খবর জানাবো। আমার তো একটাই বাচ্চা, আমি কি করব, আমি কি করব? আল্লাহ, তুমি ভাইজানের বাচ্চাটা ভাইজানের কোলে ফিরে দাও। মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চাটা হয়ে গেছে। সোনিয়া, সোনিয়া। একে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই আমার বাড়িতে কি করতে আইসস? আম্মা, আপনার মায়ের একটু ডাক দেন না। আপনার মায়ের সাথে আমার কথা আছে, অনেক জরুরি কথা। আপনার মায়ের একটু ডাক দেন। আমার মাইয়া বাড়িতে নেই, তুই কি কবি আমারে কর। নাই মানে? আপনার মায়ের কই গেছে? আরে তুই কি জন্য এই বাড়িতে আইসস সেইটা কর। ও ঠিক আছে, না বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে জন্য আইছি, আপনি আমার খালি হাতে ফিরাই দিয়েন না। আপনারা যদি আমার সন্তানটারে নিয়ে থাকেন, আপনার মায়ের যদি আমার সন্তানটারে নিয়ে থাকে, আমার সন্তানটারে আমার কাছে ভিক্ষা দেন। আমি আমার সন্তান ভিক্ষা চাইতে আসছি, আমার সন্তানটা আমি খুঁজে পাইতেছি না। আর আপনি তো এই সন্তান আমার দিয়ে দিয়েছিলেন, আমি আমার সন্তান পেতেছি না। আমার সন্তান যদি নিয়ে থাকেন, আমার সন্তান ভিক্ষা দেন, আমার কাছে ভিক্ষা দেন। এই কে এনেছে তোর সন্তান? আর তোর সন্তান আমরা আনতে যাবো কেন? আর একটু আগে আমার মেয়েরে বিয়ে দিয়ে দিছি। আপনারা নেন নাই? আমার সন্তান নেন নাই? আপনার মেয়েরে বিয়ে দিয়ে দিচ্ছেন, তা আবার একটু আগে। যাক, আপনার মেয়ের সুখে থাক, আমি দোয়া করি, দোয়া করি আমি সুখে থাক। কিন্তু আমার সন্তান, তাহলে আমার সন্তান কই গেল? আমি আমার সন্তানকে খুঁজে পাইতেছি না তো। আপনার মায়ের ভুলা আমি এই সন্তানের দিকে তাকায় আমি বেঁচে ছিলাম এতটা দিন, এতটা বছর। আমি আমার সন্তান খুঁজতে পাইতেছি না। আমার সন্তান কই? আমার বুকের ভিতরে যে কত কষ্ট, কত আঘাত, সেটাকে আপনি বুঝেন? বুঝবেন না তো, আপনি কোনোদিনও বুঝবেন না। কারণ আমি গরিবের সন্তান, তো গরিবের পোলা না। আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াইছি না। আপনি বড় লোক,
আপনার মায়ের আমি বিয়ে করছি ভালোবাসা। যাই হোক আম্মা, আমি আমার প্রাপ্তটুকু পেয়ে গেছি। এই জন্যই বলে মানুষ, সে যতটুকু পানির মাছ ততটুকু পানিতে যাওয়া উচিত। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে, আপনার মায়ের বিয়ে হয়েছে সেটার জন্য আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কারণ আমি জানতাম আজ না হোক কাল, কাইল না হোক পরশু আপনি আপনার মায়ের বিয়ে দিবেনই। কিন্তু আমার সন্তানের জন্য আমি আসছিলাম, মনে করছিলাম যে আপনারা কি আমার সন্তান নিয়ে আসছেন কিনা। এই তোর সন্তান আমরা আনতে যাবো কেন? তোর নিজের সন্তানরে তুই ভালো করে খুঁজে দেখ। আর তুই কেমন বাবা যে নিজের সন্তানরা আগলে রাখতে পারিস না? সব জায়গায় আমি খুঁজছি, এমন কোনো জায়গার বাদ নাই যে আমি খুঁজি নাই। মাইক দিয়ে পর্যন্ত অ্যালাউন্স করছি, কিন্তু কোথাও পাই নাই। আর আপনি কি বললেন? আমি কেমন বাপ, সন্তানরা আগলে ধরে রাখতে পারি না? ঠিকই কইছেন, ঠিক বলছেন আপনি। আমি কেমন বাপ দেখেন তো, আমার সন্তান 1-2 ঘন্টার জন্য পাই না খোঁজা, তারপর আমার হাহাকার, আমার চোখের পানি, তাতে আপনি বুঝেন না? এছাড়া দেখেন তো, আমার সন্তান আমি 1-2 ঘন্টা ধরে খুঁজে পাইতেছি না। আমার হাহাকার, আমার চোখের পানি আপনার দেখে মনে হইতেছে না যে আমি কেমন বাপ? আপনি বুঝবেন কি করে? আপনার হৃদয় তো পাষাণ, পাষাণ হৃদয় আপনার। আপনি তো একটা বেঈমান। বেঈমান না হলে আপনি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন, আপনি আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। এখন আবার আপনি আপনার মাইয়ারে বিয়ে দিয়ে আপনার মাইয়ার জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন। জীবন আমি কোনোদিন আপনাকে ক্ষমা করবো না আম্মা, কোনোদিনও ক্ষমা করবো না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হবি, নাহলে পুলিশ ডাকবো আমি। পুলিশ রাখতে হবে না আম্মা, আমি চলে যেতেছি। দোয়া করেন আমার বাচ্চারা যেন আমি পাই। আমার বাচ্চা ছাড়া তোমার আর পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। ছোট লোকের বাচ্চা আর আমার মেয়ে আর ওর বাচ্চার খোঁজে আর কোনোদিন আসবি না কিন্তু। বাবা বাবা, সারাক্ষণ তো খালি এই ভিক্ষুক একটা বাচ্চার পিছেই তুমি পয়রা থাকো। আমার তো মনে হয় বাচ্চাটা তোমার। আপা, আমি বাবুরে বিস্কিটটা খাওয়াই সংসারের সমস্ত কাজ কইরা দিতেছি। তোমারে বইলা বইলা দিতে হইব কেন? তুমি এই বাড়ির পোলার বউ না? কই এই বাচ্চাটার কথা তো তোমারে কইতে হয় না? ঠিকই তো, কখন বাচ্চারে খাওয়াইতে হইব, কখন গোসল করাইতে হইব, কখন ডাক্তারখানায় নিতে হইব, কখন ঘুম পাতাইতে হইব, সবই তুমি করো। আমগোবেলা তুমি কি কও যে কি করতে হইব কোন? বাড়ির পোলার বড় কি কয় কয় কাম করান যায়? এই বাড়িতে আপনার ছোট ভাই বিয়ে করে কি বউ আনছে, নাকি বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য চাকরানি আনছে? মুখে মুখে তর্ক করে কত বড় সাহস! ননাসের লাগে কেমনে কথা কইতে হবে এটাও বুঝে না। যাও চা বানাই লয় আহো, আমার চা খাইতে মন চাইতেছে। আমি পারবো না। আপনি তো একজন সুস্থ মানুষ, হাত পা সবকিছুই ঠিকঠাক আছে। আপনি একটু সামান্য চাটা বানায় খাইতে পারেন না? কত বড় কথাটা তুমি আমারে কইলা? তুমি কি কথাটা কনের আগে চিন্তা করছো? তুমি কার সামনে খাড়ায় কি কথা কইলা? আচ্ছা, আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি শ্বশুর বাড়িতে না থেকে এই বাড়িতে পড়ে আছেন কেন? ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাইতেছেন কেন? ভাইয়ের সংসার অশান্তি করার জন্য? দেখ কত বড় কথা কইতাছে, কথাটা টানতে টানতে কই লইয়া যাইতাছে গা। হেই, তুমি 2 দিন ধরে আমগো বাড়িতে নতুন বউ আইছো, আর তুমি আমার দিকে আঙ্গুল তুলে কইতাছো আমি আমার শ্বশুর বাড়িতে যাই না কে লাগা? আমি কি তোমার থেকে জিগা আছে আমার শ্বশুর বাড়িতে? আমি তো তোমার অনেক ভালো একটা মাইয়া মনে করছিলাম, অন্ত দিয়ে তোমার পেটে বিতে হিংসা দেয়া ভরা। তোমার তো নিয়ত ভালো না। নিয়ত তো আপনাদের ভালো না। আগে নিজেদের নিয়ত ভালো করে তারপর আমার কইতে এসে। এই ছেমডি, কথাবার্তা কিন্তু একদম সাবধানে কথা কবি। কি মনে করছিস নিজেরে? লগে তো লয়েছিস একটা ভিক্ষুক বাচ্চা। কে জানে এই বাচ্চা আগে কি নিজে বাজাইছস নাকি, আর হেইটা আমার বাইরের গাড়ির উপরে দিয়ে দিতাছস। আপা, আপনি আর একটা কথা কইবেন না। আপনি যদি কথা বাড়ান আমি ভুলা যাবো যে আপনি আমার ননাস। মনটা চাইতেছে একটা থাপ্পড় দিয়ে দাঁতটি ফালাইয়া দি। তুমি আমার অপমান করলা না, আমি এটার প্রতিশোধ তুলুম দেখু। আজকা
মার থেকে একদম মাসির দরদ বেশি। আরে আর ইকো একই করুন, আমার ভাই তো বালান। এই কি হয়েছে, বক বক করতেছস কেন? তুমি বাড়িতে একটা পোলার বউ বিয়া করে আনছো, তোমার পোলার বউ আবার ল্যাঞ্জে একটা বাজার লয়েছে, ভিক্ষুক একটা বাচ্চা লয়েছে। আমি তোমার পোলার বউটা কইলাম রাইত হয়েছে আমার একটু চা বানায় দাও, আমার খাইতে মন চাইতেছে। আমার আরো 100 গুড়ি কথা শুনায় দিল, আমি আত্মলাই রাছেরা কাম করলে বলে কি হইছে? হ্যাঁ, তোমার পোলার বউ আমার এত এত কথা কইব কে লেগা? কারণটা কি? আর ওই ভিক্ষুক পোলার প্রতি ওর এত নেশা থাকবো কে লেগা? তোমার পোলার বউ আমার এত কথা শুনাইব কে লেগা? আর ওরই বা ওই ছোট ভিক্ষুক বাচ্চার প্রতি এত মায়া থাকবো কে লেগা? আমারও তো একই কথা। যখনই দেখি এই বাচ্চা কোলে, যেদিকে তাকাই ওই বাচ্চার সাথে ওই কথা কইতাছে। সংসারের কোনো কাজে মনই নাই। কি যে বিয়া করাই আনলাম আমার পোলারে দিয়া, মেয়েরাই বুঝতাছি না। তুমি বুঝতে না পারলে কি হইব? আমি ঠিকই বুঝতে পারতাছি। কি বুঝতাছস? আমার মনে হইতাছে ওই বাচ্চাটা ওর আগের সংসারের, ওর মনে আগে আর একটা বিয়ে হয়েছিল। কি কইতাছস আবল তাবল? তোর মাথা ঠিক আছে? আমার মাথা আমার ঠিকই আছে। আর নাই তো কোনো মানুষে মানে এইভাবে যে একটা বাচ্চারে, তাও আবার ভিক্ষুক বাচ্চা, এইভাবে যে আদর যত্ন ভালোবাসা খাওয়ায় দিতেছে, গোসল করায় দিতেছে, এটা একটা মা না হইলে সম্ভব না। মার কিন্তু একটা টান থাকে পোলাপানের প্রতি। এই টানটা, যেই টানটা তোমার পোলার বোধ হইতেছে, এই টানটা আমার মনে হইতেছে যেটা অরি পোলা। না না, তুই যত কথাই কস আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, বিয়ার দিন যে ব্যক্তি গাড়ির থেকে নাইমা একটা বাচ্চা হাতে করে নিয়ে আইতে পারে, আর যাই হোক ওটা মাইনসের বাচ্চা হইতে পারে না, ওটা ওর বাচ্চাই মা। আর এটা কেমনে সম্ভব? তোমার এই পোলার বোর দ্বারা সবই সম্ভব। এখন তো আমার মাথার ভিতরে আরেকটা কথা ঢুকছে, তাইলে তুমি কি মা পরের বাড়ির সম্পদ পাইলা লাইলা বড় করবা, তোমার বাড়িতে খাওয়া লয়া বড় করবা? হ্যাঁ, কি কইলি তুই? আমার মাথায় তো আগুন ধরে গেছে গা। আমি ওহনে আমার বিয়ানের বাড়ি যামু, যায় আমি জিগামু যে এটার সত্যি ঘটনাটা কি। এখন তুমি রাইত করে যাও না মা। এই রাত আর দিন কি? এইটা যদি আমি সত্য ঘটনা না জানতে পারি তাইলে তো আমার ঘুম আইব না, আমার ব্রেন জাগ না থাকবো। আমি অহনে যামু, তোর কোনো কথাই আমি শুনুম না। দেখ তো দেখি কি একটা জ্বালা। 2-3 গ্রাম পরে হইলো হ্যার বিয়াইন বাড়ি, আল্লাহ জানে গাড়ি টাড়ি পাইব নাকি আমার মায়। আমারও আর ভাল লাগে না। উফ, সোনিয়া, এই সোনিয়া, যে থাকে যে কই? সোনিয়া, তুই কারে ডাকস? তোর বউ রে? তোর বউ কি আর তোর বউ আছে? তোর বউ তুই যে রাস্তাতে একটা টোকা বাচ্চা আনছে না, সারাদিন রে তুই বাচ্চার লগে লগেই থাকে। কি যে করি আপা, আমি তো মহা যন্ত্রণায় পড়ে গেলাম। আমার বউয়ের সাথে তো আমি আর পারতাছি না। তুই তো তোর বউর লগে পারবি না, কারণ সুন্দরী বউ বিয়া করে আনছস। তুই তো বড় বাউরা হয়ে গেছিস গা। কি কইলা আপা তুমি? আমি বউয়ের ভাওড়া হয়ে গেছি? দেখো, একদম উল্টাপাল্টা কথাবার্তা কইবা না। তোর বউ তো কেউর কথাই মানে না, কথাটা আমার কইতে বাধ্য করলি। তোর বউ আমার কথা শুনে না, মার কথা শুনে না, তোর কথা মানে না। তাহলে ক আমি ভুল কি কথাটা কইলাম? হ, আমি তো তাই দেখতাছি। তুই তো তাই দেখবি। তোর সামনে দিয়া তোর বউ কেমনে করে গাড়ির থেকে নাইমা একটা টোকাই বাচ্চারে লগ করে লয়া ঢুকে, তখনই তো তোর বাধা দেওয়া উচিত আছিল। কিন্তু তুই তো বাধা দেস নাই। তুই তো আমার ভাই, তারপরেও তোরে কইতাছি, আমার তো মনে হইতেছে অন্য কিছু। কি অন্য কিছু? হয়তো এই মাইয়ার আগে কারোর লগে কোনো সম্পর্ক ছিল, ওই পাপের ফল। আর না তো ও দেখা ওই কোনো সংসার ভাঙ্গা আইছে, ওর বাচ্চারে লয়ে ওই আয়া পড়ছে। না না আপা, এটা একদম তোমার ভুল ধারণা। কারণ আমার বউ আমার সাথে আসার সময় গাড়ি থেকে নেমে গিয়ে ফুটপাথ থেকে ওই বাচ্চাটা নিয়ে আসছে। কারণ আমার বউ ছোট বাচ্চাদের প্রতি একটু দয়া মায়া একটু বেশি, এই জন্য এই বাচ্চাটাকে নিয়ে আসছে। আর তুমি চিন্তা করতেছো কি উল্টাপাল্টা? দেখো, এইসব উল্টাপাল্টা ধারণা আমার বউয়ের প্রতি কইরো না। দেখ, আমি তোর বড় বোন, আমি এই দুনিয়াটা আগে দেখছি। আমি তোর একদিনের বড় হইলেও বড়। আমি যেটা কইতাছি তুই আমার কথাটা একটু চিন্তা করে দেখ। কি চিন্তা করবো আমি? আমি তো দেখতেছি তুমি আগুনের মধ্যে ঘি ঢালতে আইছো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে আইছো এদের মধ্যে। আমি যেটা কইতাছি না এটাই ঠিক। তুই দেখবি আজ না হোক কাল আমার কথাটাই মিলবো। কারণ রাস্তার থেকে একটা টোকাই বাচ্চা একমাত্র মা ছাড়া
কেউই আনবো না। হবা বিষয়টা আমার দিন দিন খুব ভাবাই তুলতেছে। আপা তুমি এখন যাও তো, আমার একটু একা থাকতে দাও, যাও। থাকবি তো একাই, একাই তো সারা জীবন থাকতে হইব। আর কদিন পরে তো তুই জঙ্গলে যায় থাকবি। এখনো সময় আছে, তোর বউডারে একটু শাসন কর। আর পারলে ওই রাস্তাতে টোকাইয়ের যে বাচ্চাটা ধরে আনছে না, এই বাচ্চাটারে বিদায় কর। আপনি এটা কি করেন? যা কইছি কত তো খারাপ কয় নাই। আইন আইন আপনার লোক কথা আছে। কি ব্যাপার বিয়ান সাহেব, আপনি এত রাইতে আমার বাড়িতে আবার হাত ধরে বাইরে নিয়ে আসলেন, কি করবেন কন? এত রাতে যেহেতু আইসি কনের লেগেই আইসি। কথা তো ঘরেও কইতে পারতেন, কি করবেন কন? ঘরে তো মেহমান, ঘরে কইলে তো আপনারও মান সম্মান থাকবো না, আমারও মান সম্মান থাকবো না। কি হয়েছে কন? আমার মায়াকে কোনো অন্যায় করছে? অন্যায় করছে মানে? আপনার মাইয়া যে অন্যায় করছে এই কথা শুনলে আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না। আপনার মাইয়া আমার পোলার লগে বিয়া হয়ে যাওয়ানোর সময় রাস্তায় একটা ভিক্ষুক পোলা পাইছে, ছোট্ট একটা পোলা, হেডারে নিয়ে আমার বাড়িতে গেছে। আনসোস ভালো কথা, আমরা মাইনা নিছি। এই পোলা ছাড়া তার কোনো ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এই পোলারে লইয়া সারাক্ষণ ব্যস্ত থাকে। আমারও তো একটা সংসার আছে, আমারও তো একটা সমাজ আছে। হ্যাঁ, আমি মানুষের মুখ দেখাইতে পারি না। আসলে সত্যি করে কন্ত বিয়ান, এই বাচ্চাটা কার? আসলে সত্যি করে কন্ত বিয়ান, ঘটনাটা কি? কিছুই সত্য ঘটনা। আরে আমার মেয়ের ছোট বাচ্চাদের প্রতি একটু মায়া মমতা বেশি, এই জন্য হয়তো সাথে করে নিয়ে গেছে। আপনার মায়ের যেহেতু এত মায়া, আপনি এক কাজ করেন, আপনার মায়ের সুন্দর করে বুঝায় কোন বাংলাদেশে যত ভিক্ষুক বাচ্চা আছে সব নিয়ে হ্যায় পালুক, কিন্তু আমার সংসারে না। দেখেন, আপনি আমার মাইয়ারে ভুল বুঝেন না। কিসের ভুল বুঝাবুঝি? আমার তো মনে হইতাছে আপনি বড় ধরনের কোনো কিছু একটা লুকাইতাছেন। কি লুকাবো বিয়ান? আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কি কইতে চাই বুঝেন না বিয়ান? হ্যাঁ, আমার তো মনে হইতাছে আপনার মায়ের আগে বিয়া হয়েছিল, ওই সংসারে বাচ্চা ছিল, ওই বাচ্চা থুয়া আপনার মায়ের বিয়া দিছেন, আর ওই বাচ্চা রাস্তায় ভিক্ষা করতেছে। মা তো বাচ্চা দেখে সামাল দিতে পারে নাই, এডারে তুলে নিয়ে আমার বাড়িতে আইছে, তাই না? এটাই সত্য। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইেন না বিয়ান, এখানে বড় ধরনের কোনো ঘটনা আছে, আপনি সত্যি করে কোন। আচ্ছা, আপনি আমারে কোন তো, আপনি আমার বাড়িতে আইছেন ঝগড়া করার জন্য? বেন, ঝগড়া করতে আসি নাই, সত্যটা জানার জন্য আইছি। আপনি আমার মান সম্মান নিয়ে খেলছেন, আপনি আমার লগে বেইমানি করছেন। ঠিক আছে বিয়ান সাহেব, ব্যাপারটা আমি দেখতেছি, চলেন তো ঘরে চলেন এখন। না বিয়ান সাহেব, আমি ঘরে যাওয়ানোর লেগে আহি নাই। আমার যা কনের দরকার ছিল কইয়া গেছি। আমি বাড়িতে কেউ না জানায় চলে আইছি, আমি এখন চলে যাইতেছি। বিষয়টা যদি ঠিক মতো না দেখেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না, এটা আপনারা কইয়া গেলাম। হারামজাদি মাইয়া, তাইলে ওই পুলাডারে পথে পাইছে আর শ্বশুর বাড়ি নিয়ে গেছে। আরে তোর সুখের জন্যই তো তোর আমি বিয়ে দিছি, আর নিজের কপাল নিজে এখন পুরাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করে ফেলেন। সাহেব, আচ্ছা রাখেন, পরে কথা বলি। আমার ছোট একটা বাচ্চা তো 2-3 দিন ধরে পাইতেছি না। আপনাকে গ্রামে কি দেখছেন? স্যার, আপনি এই জায়গায় আর এই অবস্থায় কেন? আপনি আপনি আমার স্যার বললেন, আপনি কে? আপনি কি আমাকে চেনেন? স্যার, আপনি আমাকে চিনতেছেন না? আপনি তো এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক বাবু সাহেবের ছেলে। আরে আমি আপনাদের কোম্পানিতে চাকরি করি। আমি যে এই সত্যটা সারা জীবন মানুষের কাছে লুকিয়ে বেড়াইছি, আমি একজন ধনীর ছেলে, অথচ আপনি সেই সত্যটা প্রকাশ করে দিলেন। আপনি ঠিকই বলছেন, আমি এমকে গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে, বাবুল সাহেবের ছেলে। কিন্তু আমার বাবা, আমি ভালোবাসে একটা মেয়ের বিয়ে করছি দেখা আমাকে সে অস্বীকার করে, আমাকে সে ত্যায্য করছে। আর সে বলছে কোনোদিন যেন আমি তার পরিচয় না দিই। আচ্ছা আপনিই বলেন, ভালোবাসে কি বাপ? ভালোবাসে কি অন্যায়? কিন্তু আমার বাবা সেটা গ্রহণ করে নাই।
উল্টা আমাকে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। তার থেকে অবাক করা বিষয় হচ্ছে, আমি যে মেয়েরে বিয়ে করছি, আমি বলছি আমি গরিব, আমি এতিম, আমার পৃথিবীতে কেউ নাই। আমার শাশুড়ি আমার ওর সাথে আমার সংসার করতে দেয় নাই। আমি গরিবের ছেলে বললে আমার শাশুড়ি জানে আমি গরিবের ছেলে, এই জন্য আমার পরে আমার কাছ থেকে তাড়াই নিছে, দিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমার কাছে শেষ সম্বল শুধু আমার বাচ্চাটুকু ছিল, আমার সন্তানটা ছিল। শেষ সন্তানটা এখন আমি 3-4 দিন হচ্ছে খুঁজে পাই না। আমি পুরো পাগল হয়ে গেছি ভাই, পাগল হয়ে গেছি আমি। প্লিজ স্যার, আপনি একদম কোনো কান্নাকাটি করবেন না। আপনার বাচ্চা যেহেতু হারাই গেছে, অবশ্যই খুঁজে পাবেন। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার বাচ্চার বয়স কি 3-4 হবে? গায়ে কি লাল টি শার্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা লাল গেঞ্জি পরা ছিল, লাল গেঞ্জি। আপনি আপনি জানলেন কিভাবে? আপনি দেখছেন আমার বাচ্চারে? দেখছেন আমার বাচ্চারা আপনি? হ্যাঁ, মনে হয় আপনার বাচ্চাকে দেখেছি। কই আমার বাচ্চা কই? বলেন আমার বাচ্চা কই, কই দেখছেন? আপনি জানেন আমি আজকে 3-4টা দিন আমার খাওয়া নাই, লওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। আমি এক কাপড় চোপড়ে আমি কি করতেছি না করতেছি, কই যেতেছি, আমি আমার বাচ্চা খুঁজে বেড়াচ্ছি। আমার বাচ্চা খুঁজে পাইতেছি না, কারণ আমি আমার বাচ্চার জন্য পৃথিবীতে বেঁচে রয়েছি। বললেন না আমার বাচ্চা কই, লাল গেঞ্জি পরা আমার ছোট কায়ান কই? স্যার, আপনি আরে একটা কথা কইবেন না। আপনার বাচ্চা খোঁজার দায়িত্ব আমি নিলাম। এখন আপনি আমার সাথে চলেন, চলেন আমার সাথে, আসেন। আসেন স্যার, আসেন। এই যে দেখেন তো, এটা না? বাবা, কায়ান, বাবা তুমি, বাবা তুমি বাবাকে ছেড়ে? তুমি হ্যাঁ আমি। কেন কেন তুমি আমার বাচ্চার আমার কাছ থেকে আলাদা করছো? তুমি জানো না এই পৃথিবীতে আমার এই বাচ্চারা ছাড়া আমার আর কেউ নাই? তারপরে তুমি কেন করছো? তুমি কে? চাষা বুসা আমার ছেলের বউকে তুমি তুমি করে কথা বলতেছো? মা, তুমি কাকে চাষা ঘোষা কইতেছো? আমি যে কোম্পানিতে চাকরি করি, এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক বাবুল সাহেবের একমাত্র ছেলে। কি কইতেছো বাবা? এ তো গরিবের ছেলে, আর তুমি কইতেছো তোমার কোম্পানির মালিকের ছেলে? হ্যাঁ, আপনি যা শুনেছেন সব ঠিক শুনেছেন। এই যে পাশে দাঁড়িয়ে আছে আমার কোম্পানির স্যার, এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক বাবুল সাহেব। দেখলেন তো আপনি, আমি গরিবের ছেলে, এই জন্য আপনি কি করছেন? আপনার মাইয়ারে আমার কাছে ভিক্ষা চাইছেন। কি ব্যাপার, গরিবের বাচ্চাটা এখনো আসে না কেন? আম্মা, আপনি আমারে এত রাইতে খবর দিলেন, তারপর আবার বললেন আপনার মাইয়ারে নিয়ে আসতে না। কি হয়েছে? কেন খবর দিচ্ছেন? তোমার সাথে কথা আছে বিধায় তো তোমাকে ডেকে পাঠাইছি। মেয়ের সামনে তো এত কথা বলা যায় না। কি এমন কথা যে আপনার মাইয়ার সামনে, মানে আমার বউর সামনে আপনি বলতে পারবেন না? বলেন তো আম্মা। তুমি আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবা। কি কইতেছেন আম্মা? আমি আপনার মাইয়ার জীবন থেকে চলে যাবো মানে? আপনি কি বলতেছেন? আপনি কি সুস্থ আছেন? আপনি যা বলতেছেন সব ভাইবা চিন্তা বলতেছেন? আপনি কেন বলতেছেন এগুলা? আমরা তো মাশাআল্লাহ অনেক সুখে আছি, ভালো আছি। আমার মেয়েরা যে কত সুখে রাখছো, কি খাওয়াচ্ছ, কি পড়াচ্ছ, সেটা আমি ভালো করেই জানি। রাখছো তো একটা টিনের ঘরে। এই কথাগুলা কি আপনার মাইয়া আপনারে বলছে? আমার সাথে কি চোখ নাই? আমি কি কিছুই দেখি না আমার মেয়ে কেমন আছে? আম্মা, আপনি এই কথাগুলা কেন বলতেছেন সেটা আমি বুঝছি। কারণ আমি হলাম গরিব একটা ছেলে, এতিম একটা ছেলে, যার এই পৃথিবীতে কেউ নাই। কিন্তু আপনার মায়েরা তো আমি ভালোবাসি,
আকাশের চাঁদ সূর্য যেমন সত্য, আমার ভালোবাসাও তেমন সত্য। স্বর্ণের মধ্যে খাত থাকতে পারে আম্মা, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নাই। আপনার মাইও আমার অনেক ভালোবাসে, আমিও আপনার মাইয়ার অনেক ভালোবাসি। আপনি এই ধরনের কথা বললেন না আম্মা, বললেন না। আপনার কাছে আমার অনুরোধ রইল আম্মা। এই, কোনো শাউট করে কথা বলবে না, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। এখন তুমি আমাকে বলো, আমার মেয়ের জীবন থেকে চলে যেতে কত টাকা তুমি নিবে? টাকা? এখানে টাকার কথা আসতেছে কেন? তাহলে যেহেতু আপনি টাকার কথা বললেন, তাহলে আমার একটা কথা শুনেন, আমারও সিদ্ধান্ত শুনে রাখেন। আপনি যদি পৃথিবীর সমস্ত টাকা আপনি আমার পায়ের সামনে এনে দেন, তারপরেও আমি আপনার মায়ের জীবন থেকে আমি যাব না। এটা হলো আমার শেষ কথা। বাবারে, আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের জীবনটা ভিক্ষা চাচ্ছি। তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, আমার মেয়েটাকে তুমি মুক্তি দাও বাবা। আমার আমার মেয়েটার আমি খুব ভালোবাসি বাবা। ও ছাড়া যে আমার আর কেউ নাই। তুমি কি পারো না আমার কষ্টটা একটু বুঝতে? আমার একটা মাত্র মেয়ে, কত আদরে রাখতাম আমি। জানি না তোমার ঘরে যে আমার মেয়ে কত কষ্ট পাচ্ছে। তুমি আমার মায়াটারে ভিক্ষা দাও বাবা, আমার মায়াটারে তুমি ভিক্ষা দাও। কি বলতেছেন আপনি? আপনার মায়ের জীবন থেকে আমি যদি চলে যাই, আমাদের একটা সন্তান, আমাদের যে একটা আল্লাহ একটা সন্তান দিয়েছে ফুটফুটে, এই সন্তানের কি হবে? আর আপনি কি পারবেন আপনার মায়ের সামাল দিতে? পারবেন আপনি? আপনি যদি পারেন, তাহলে আমি আপনার মায়ের জীবন থেকে চলে যাব, যেহেতু আপনি আমাকে অনুরোধ করে পড়ছেন। কারণ আপনি তো আমার শাশুড়ি না, আপনি হলেন কি আমার মার সমতুল্য। ছোটবেলায় আমি আমার মায়েরে দেখি নাই, আমার জন্মের পরপরই আমার মা মারা যায়। আমি তো মনে করতেছি যে আমার মাই আমাকে অনুরোধ করতেছে। ঠিক আছে, আমি আপনার কথা দিলাম, এই রাত্রিকাল আমি আপনার কথা দিলাম, আমি আপনার মায়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু আপনার মায়েরে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। পারবেন তো? পারবেন? ঠিক আছে আম্মা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বেঁকা করে ঘি উঠাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। 2 হাত মিনতি করে ভিক্ষা চাইছেন, কেন চাইছেন? আমি গরিবের ছেলে, আপনার মায়ের আমি সুখে রাখতে পারবো না। আর আজকে দেখলেন আপনি যার কাছে আপনার মাইয়া বিয়া দিছেন, সে আমারই কর্মচারী, আমার বাপের কর্মচারী। আর আমার বাপের কথা বলতেছেন, শুধু আপনার মায়ের বিয়া করছি দেখা আমার বাপ এই বিয়া মাইনা নেয় নাই। সে আমার বাপ বলছে, গরিব, তুই গরিব মায়ের বিয়া করছ, তোর স্থান কোনোদিন এই বাড়িতে হবে না, আর কোনোদিন আমার পরিচয় দিবি না। আমার বাপ বলছে, আমার বাপ তো এখানে দাঁড়ানো, আমার জন্মদাতার পিতা বলছে, আমি আমার জন্মদাতার পিতার অক্ষর অক্ষরে পালন করছি। আপনারা আমার এত অপমান করছেন, এত অপদস্থ করছেন, আপনি কোনোদিন আমি আমার পরিচয় দেই নাই যে আমি MK গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে। আমি বলছি আমি একটা সাধারণ ছেলে, একটা গরিবের ছেলে, আমি এতিম। এখন দেখলেন তো ভাগ্যের কি পরিহাস। আর তুমি আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করে দিও। আমি সেদিন মদ খেয়ে আসি নাই, মদ খাওয়ার অভিনয় করছি। তোমার মা আমার কাছে তোমার ভিক্ষা চাইছে। আমি ছোটবেলায় আমি আমার মায়েরে দেখি নাই, আমার বাবাই সব, আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার সব। যখন তোমার মা আমার কাছে তোমার ভিক্ষা চাইলো, তখন আমি তার খালি হাত ফিরিয়ে দিতে পারি না। বিশ্বাস করো, আমি ফিরিয়ে দিতে পারি নাই। এই জন্য আমি সেই দিন আমার বাচ্চাটা যখন ছোট কোলে তোমার, তখন আমি মদ খাওয়ার অভিনয় করে তোমার কাছে যাতে আমি খারাপ সাজি, দুশ্চরিত্র সাজি, লম্পট সাজি অভিনয় করছি। আমি ইভেন আমি তোমার শরীরে পর্যন্ত হাত তুলছি, বাধ্য করছি আমি তোমাকে আমার জীবন থেকে সরে যাওয়ার জন্য, শুধু তোমার মার কারণে।
এক মার আবদার পূরণ করতে গিয়া আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিচ্ছি। আর আমি আমার এই বাচ্চাটা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, আর তুমি শেষ পর্যন্ত আমার বাচ্চাটারে চুরি করে নিয়ে আসলা। আমি কি নিয়ে বাঁচবো তাহলে বলতে পারো? আমি কি নিয়ে বাঁচবো? আজকে 3-4টা দিন আমার বাচ্চাটা আমার কাছে নাই। আমি কিভাবে যে বেঁচে আছি আমি জানি, আমার আল্লাহ জানে। আমার সন্তানই আমার সব। আমি আর আমার সন্তানকে হারাতে চাই না। মা, তুমি আমার মা হয়ে আমার এত বড় সর্বনাশটা করতে পারলা? আর তুমি তুমি তো আমারে ভালোবাসছো, তারপরে তুমি মায়ের কথা শুনে আমার রেখা চলে যেতে পারলা? আমার সন্তানটা, আমার কাছ থেকে আমার সন্তানটারে কাইরা নিলা, কেন এমনটা করলা? তোমার কাছে কি আমার ভালোবাসা, আমার কোনো মূল্য নাই? তুমি আমার মাফ করে দিও। আমি তোমার জীবনে আর আসতে চাই নাই, তুমি তোমার জীবনে আবার আমার টাইনা নিয়ে আসছো। যাই হোক, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আব্বা, তুমিও এখানে আসছো, আমি তোমার পরিচয় দেই নাই। এই দেখুন, আমি একটা ভিক্ষুক, আমি একটা ভিক্ষুক, আমি এতিম। আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি এতিম। আমি আর এই গ্রামে থাকবো না। আমার বাচ্চারা নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তুমি তোমার স্বামীর সংসার নিয়ে, তোমার শাশুড়ি, তাদেরকে নিয়ে তুমি সুখে থাকো, ভালো থাকো। চলো বাবা। দাঁড়াও, পুরো কথাটা শুনা যাইবা না? আমি ওনারে বিয়ে করি নাই। তাহলে তোমার স্বামী, তোমার শাশুড়ি, এটা কি? হ্যাঁ, ওনার বাড়ি থেকে আমারে দেখতে গেছে, ওনার বাড়ির লোকজন আমারে পছন্দ করছে। আর আমার বাবা মা, আমার মা তো আমারে বিয়ে না দিয়ে আমারে ছাড়বো না। তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো পুরুষ কোনোদিন আসতে পারবো না। আমি এটা কোনোদিন মাইনাও নিতে পারবো না। তখন আমি ওনার সাথে কথা বলি, আমি ওনারে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, ওনার সাথে আমি বউ সাইজে ওনার বাড়িতে আসবো ঠিকই, কিন্তু উনি কোনোদিন আমার স্পর্শ করতে পারবো না। যতদিন না আমি মন থেকে ওনারা মাইনা নিতে পারবো, ততদিন ওনারা আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সবকিছু মাইনা যদি আমার এই বাড়িতে নিয়ে আসতে পারে, ওনার জীবনে রাখতে চায়, তাইলে আবার নিয়ে আসতে পারে। আর উনি আমার কথাতে রাজি হয়, আমার শর্ত উনি মাইনা নেয়। যখন আমরা গাড়ি দিয়ে আসতেছিলাম, রাস্তার পাশে দেখলাম তুমি শুয়ে আছো, আর আমার সন্তানটা থালা হাতে নিয়ে ভিক্ষা করতেছে। ওরে দেখা আমি নিজেরা সামলাইতে পারি নাই। আমার সন্তান রাস্তায় ভিক্ষা করব? তোমার সাথে থাকলে আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাইতো। তাই আমি তোমারে ডাক না দিয়া আমি আমার সন্তানটারে নিয়ে চলে আসছি। এতে আমার কি অপরাধ? তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আর তুমি আমার জীবনের শেষ পুরুষ। না বৌমা, তোমার কোনো দোষ নাই। আর এই যে আমার ছেলে, আমার ছেলেরও কোনো দোষ নাই। সব দোষ হয়েছে আমার। তোমার এই বিয়ে করার পর আমি যখন জানতে পারি যে আমার ছেলে বিয়ে করছে গরিবের মেয়া, তখন আমি আমার ছেলেরে বাড়ি থেকে বাইর করে দিই, ত্যায্য করে দেই। কোনোদিন তুই আমার সামনে আসবি না, তোর এই মুখ আমার দেখাবি না। আমার ছেলে আমার উপরে জিদ করা বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফালায়া রাস্তায় থাকতো, তবু আমার পরিচয় দিতে চায় নাই। আমার পরিচয় ও মাইনে নেয়, কারণ ওর ভালোবাসা আমি মাইনে নেই বলে ও আমারে ছেড়ে চলে এসে। বোমা, তুমি আমারে মাফ করে দিও। আমি ভুল করছিলাম। আমি তোমারে
আমার ছেলের বউ হিসেবে মাইনে নিচ্ছি, আর আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। তোমার আর আমার ছেলের ভালোবাসার মূল্য দিতে পারিনি। বৌমা, তুমি আমার মাফ করে দিও। বাবারে, তুই আমার মাফ করে দিস। বাপের উপরে রাগ করে আর থাকিস না। চল, আমার নাতিরে আর বৌমারে নিয়ে বাড়ি ফিরে চল। আপনার পায়ে ধরে সালাম করো। থাক বৌমা, সালাম করতে হইব না। তোমার স্থান পায় না, আমার বুকে। দে দাদু বেড়ে দে। চল বাবা, চলো বৌমা, গাড়ি অপেক্ষা করতেছে। আব্বা তাড়াতাড়ি খায় নাও। কিরে মা, এত কিছু রান্না করছস? কে রান্না করছে? আমার শাশুড়ি রান্না করছে আব্বা, তুমি তাড়াতাড়ি খায় নাও। কি হয়েছে আব্বা, রান্না ভালো হয় নাই? কোনো রান্না হয়েছে মুখে দেওয়া যায়? ঠিক আছে দাঁড়াও। আম্মা, আম্মা, কই আপনি? কি রান্না করছেন আম্মা? আমার বাপে তো খাওয়ানটা মুখেও তুলতে পারতেছে না, এইসব মানুষ রান্না করে? কি হয়েছে তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেন? এই যে তোমার মা আমার বাপের জন্য রান্না করছে, এত খারাপ হয়েছে আমার বাপে মুখেও তুলতে পারতেছে না। এরকম একটা জঘন্য খাবার কেউ খাইতে পারে? এই আপনি একটু ভালো মতো রান্না বান্না করতে পারলেন না? জানেন তো আমার আব্বা এই বাড়িতে এসে আমার আব্বারে আমি খাইতে দিব। যাক, তোমার আব্বার ভাই ভালো এলো, আপনারা তো আমি সবসময় পাই না। আচ্ছা, আপনি বিচার করেন তো শ্বশুর আব্বা, আমার মা বুড়া মানুষ, সে তো আঙুর রান্না বান্না করে খাওয়ায় বড় করছে। এখন এই বাচ্চাটা নিয়ে যে আমার মায়ের রান্না বান্না করছে, এটাই তো শুকুর, এটা তো শুকুর আলহামদুলিল্লাহ। আর আপনার মায়া কি করছে জিজ্ঞেস করেন তো? আপনার মায়ের তো উচিত রান্না বান্না করে খাওয়ানো। আপনি আইসেন বা আপনি না আসেন, সে আমাদের রান্না বান্না করে খাওয়াবে না? তার যে একটা বাচ্চা আছে, তার তো এই খেয়ালই নাই, সে রান্না করবে কখন? সে তো সুনু পাউডার মাইখা ওই যে মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত। আবার তুমি বড় বড় কথা বলো। হ্যাঁ, আমার মা বাচ্চা সামলাবে না রান্না করবে, কোনটা? বাহ বাবা বাহ, অন্য বাড়িতে মানুষের মনে হয় নাতিপুতি হয় না, নাতিপুতি নিয়ে মানুষ রান্না বান্না করে না, বাচ্চা কাচ্চা নিয়েও মানুষ রান্না করে। তোমার মা তো ইচ্ছা করে খাবারটারে নষ্ট করছে, আমার বাপের জন্য না খাইতে পারে, আর রান্না করে যায় জন্য আমি আমার বাপের জন্য রান্না করি, এর জন্য খাবারটা নষ্ট করছে। আমার মা কোনোদিন ইচ্ছা করে রান্না খারাপ করবে না। আমি তো আমার মায়ের চিনি, তোমার থেকে ভালো করে আমি আমার মায়ের চিনি। আর রান্না তো প্রতিদিন এক সমান হওয়ার কথা না, এক সমান হবে, একদিন ভালো হবে একদিন মন্দ হবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি কি বললা, রান্নাঘরে তোমার যাইতে হবে এই জন্য আমার মা খারাপ করে রান্না করছে? কোনোদিনও না। আমার মা খারাপ করুক আর ভালো করুক, রান্না তো তুমিই করবা। তুমি এবারই বউ না, তুমি সময় রান্না বান্না করে খাওয়াবে না? বড় বড় কথা বলো। দেখছো আব্বা, তোমার সামনে কি কইতাছে? এই বাড়িতে তুমি আমার বিয়া দিয়া পাঠাইছো বউ বানাইয়া, বাবুর্চি তো বানাইয়া পাঠাও নাই যে এই বাড়িতে আমি রান্না বান্না করবো। চিন্তা করছো মা? থাক বাজা, তুই চুপ থাক না, আর কথা বাড়াইস না। বৌমা রাগ করো না, আমি এখনই রান্না করে দিতেছি। বিয়ে সাহেব আপনি বসেন, আমি এখনই রান্না করে আনতাছি। কি রান্না করে দেবো দিবা? দাঁড়াও, তুমি বললে হলো রান্না করে দিবা। যার বাপের খাওয়ানোর এতই শখ, সে এখন রান্না করে খাবে। তুমি যাবা না রান্না করে? আর এই বাচ্চাটা নিয়া আচ্ছা, আপনার ওকে বিবেক বলতে কিছু নাই শ্বশুর আব্বা? আপনি নিজেই বলেন। আর আমি কারে কি বলতেছি? এত চুপচাপ রয়েছে, এত খালি কথা গিলতে আছে। হ্যাঁ, তোর মাইয়ের সাপোর্টই টানবো, সে কি আমাদের সাপোর্ট টানবো? আপনার জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? আপনার চুল কি পাকছে কি বাতাসে? দেখতেছেন যে ছোট একটা বাচ্চা দুধের শিশু নিয়ে আমার মা রান্না বান্না করছে, আপনি আমার ভাত মুখে থেকে থুতু ফালান কিভাবে? যা দিছে তাদের তো খাওয়া উচিত। আপনার মায়ের আপনার আনতে না কইয়া আপনারা চুপচাপ করে বসে রয়েছেন, মায়ের আরো সাই দিতেছেন না? জামাই বাবাজি, এখানে আমার কি বলার আছে? ও, আপনার কিছু বলার নাই না? কিছু বলার নাই? দেখো, যেমন বাপ এমন তার মাইয়া। বাজান চুপ থাস না, তোর শ্বশুরের সামনে তোর শ্বশুরে কি কইব কর? কি কইব আমার শ্বশুরে? কি কইব? উল্টা আর আমার শ্বশুর উচিত ছিল তার মায়েরে বুঝানোর। বুঝাইছে? আব্বা বাদ দাও তো এই সমস্ত কথা, তুমি মাথা ঠান্ডা করে খাও, অন্য কিছু নিয়ে খাও। শোন মা, এত অপমানের পর আমি আর এই বাড়িতে বসুম না, আর কোনো খাবারও খামো না। আমি গেলাম। আব্বা
আমার আব্বার অপমান করলো না আমার শাশুড়ি? আমার শাশুড়িকে আমি দেখি। আম্মা, বৌমা, মার্কেট থেকে তুমি আয় পড়ছো? হয় পড়ছি। আম্মা, এটা আপনি কি রান্না করলেন? আপনারা আমি কি কইছি আর আপনি কি রান্না করছেন? পাট শাক দিয়ে ডাল রান্না করতে কইছিলাম আপনারে। বৌমা, তুমি এটা কি করলা? আমি এত কষ্ট করে পাট শাক দিয়ে ডাল রান্না করলাম, তুমি এটা ফালাই দিলা? দেখ না বাজান, আমি পাট শাক দিয়ে ডাল রান্না করছি দেখে বৌমা কয়টা সকালে নিচে ফালাই দিছে। কেন ফালাইছো? কেন তুমি পাট শাক দিয়ে ডাল ফালাইছো? কেন ফালাইছো? কি করতাম আমি? হ্যাঁ, তোমার মায়েরে আমি বইলা গেছি ভাজি করতে। আমি তো একবারও বলি নাই যে পাট শাক ডাল দিয়ে আমি খামো। তুমি আমার গায়ে থাপ্পড় মারলা কেন? তো আবার তোমার মায়ের জন্য? হ্যাঁ, থাপ্পড় দিচ্ছি। তোমার এই থাপ্পড়টা অনেক আগে দেওয়া উচিত ছিল। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। কিভাবে পারলা তুমি? হ্যাঁ, কিভাবে পারলা? তোমার ছোট একটা দুধের বাচ্চারে তুমি আমার মার কাছে দিয়া তুমি গেছো শপিং করতে, কেনাকাটা করতে। তোমার কাছে কি আগে কেনাকাটা বড় হইলো? তোমার সংসার বড় না আগে? তোমার বাচ্চা বড় না আগে? তোমার শাশুড়ি বড় না? আর তা না কইরা আমার মা ডাল দিয়ে পাট শাক রান্না করছে, আর তুমি তুমি নবের বেটি, হ্যাঁ, পাট শাক আর ডাল ফালাই দাও? কত বড় জমিদার! ছি 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 ছি। আমি আমার জীবনে অনেক বউ দেখছি, তোমার মতো বউ আমি আমার জীবনও দেখি নাই। এই, একদম গলাবাজি করে মায়ের দালালি করবা না। মায়ের ভাওরা কথা কার? মা, অরসব থাকতে বলো, কিন্তু অরসব থাকতে বলো, আমি কিন্তু জিব্বা টান্দা ছিঁড়া ফেলবো। বাজান তুই একটু থাম, আমি একটু কথা কইব। আর কত থামবো? থাম বাবা, থাম। বৌমা, তুমি এই ছোট দুধের বাচ্চারে ফালা রেখে গেছো মার্কেট করতে। আমার পোলাও তো কিছু কয় নাই, আমিও তো কিছু কই নাই, তাহলে কি লিগে এই অশান্তিটা শুরু করছো তুমি? কইতে পারো? আমি কি তোমার কইছি বাড়ির কোনো কাজ করার লেগে কিংবা বাচ্চার সামলানোর লেগে? একটু দুধ খাওয়াইতে দিলেও তাও তুমি ওরা দুধ খাওয়াও না। অথচ আমার পোলার মুখে মুখে এখন তক্ক করতেছো কি লিগা? দেখছো যে ও আইছে, তুমি ঘরে যাইতা গা? ঘরে না যায় এনে খাড়া খাড়া আমার পোলার লগে তক্ক করতেছো? হ্যাঁ, ও বেটা মানুষ বাড়িতে কামেতে আইছে, মিজাজ তো এমনি খারাপ। এই, আপনি আর কথা বললেন না তো। সব নষ্টের মূল হয়েছেন আপনি। আপনার জন্য আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে, এখন আবার ছেলের হয়ে দালালি করতেছেন। কি? তোমারও দালাল কুলো, আমারও দালাল কুলো? আর যাই হোক মা, আমি যাবো, যার বুঝা গেছি। পৃথিবী উল্টায় গেল, আমি আর ওর সাথে সংসার করব না। মা, তুমি কোনো কথা বলবা না। ও মানুষ হবে না। ও যদি ভালো মাইয়া হইতো, ও ভালো বউ হইতো, ও কোনোদিন সংসার ছেড়ে যাইতে পারতো না। এতটুকু দুধের বাচ্চা ফালাইও যাইতে পারতো না মার্কেটে। হ্যাঁ, আর ও এখন আমাদের দালাল বলে। এই, তুই বাইরা যা, যা বাইরা। তোর সাথে আমার আর সংসার করবো না। যা, তুই তোর বাপের বাড়ি যা। না, আমি যাবো না। তুই যাবি না? তুই যাবি না? দাঁড়া, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা তুই, যা এখন। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি তোর তালাক দিয়ে দিচ্ছি, যা। আমিও করবো না তোর সংসার। আমার কোনো ইচ্ছা নাই তোর সংসারে থাকার। আমার বাচ্চা আমারে দিয়ে দেন। এই, খবরদার! আর একটা কথা বলবি, জিব্বা টান দিয়া ছিলা ফালাবো। যা বাইরা। লাগবো না আমার বাচ্চা, আমার কিচ্ছু লাগবো না। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। বাজান, তুই কাজটা কি করলি? কাজটা কি ঠিক করলি? মা, আমি যা করছি ভাইবা চিন্তাই করছি, অনেক সহ্য করছি। আর কত? আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। ছোট দুধের বাচ্চাটা মা হারা হইব, ওরা আমরা কেমনে মানুষ করবো, কেমনে পালবো গ? আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। তারপরে জাহান্নামের থেকে অনেক ভালো আছি মা, অনেক ভালো আছি। তুই বাবুরলে ঘরে যা, আমি রান যাইতাছি। যা। আব্বা, আব্বা, আব্বা। কিরে মা, তুই কান্তাছিস কে? কি হইছে? আব্বা, তোমার জামাই আমারে তালাক দিছে। তালাক দিছে মানে? তোরা তালাক দিব কেন? জামাইর লগে কি এমন করছস যে তোরা তালাক দিব? আম্মার আমি কইছিলাম যে পাট শাক ভাজি করতে, আম্মা ডাল দিয়া রান্না করছে। আমি বাইরে শপিং করতে গেছিলাম, আইসা দেখি যে আমি যা কইছি তা রান্না করে নাই। রাগের মাথায় আমি সব তরকারি ফালাই দিছি। তারপর তোমার জামাই আইসা আমার লোকে এক কথায় দুই কথায় আমাদের
থাপ্পড় মারছে, আমারে তালাক দিছে। তারপরে এটা তো আমি আগেই জানতাম। তুমি আবার কি করছো এই জায়গায়? ঝগড়া তো আমি লাগছি, আমার জামাইয়ের লোকে ঝামেলা হয়েছে, এই জায়গায় তুমি আবার কি করছো? তোরা আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। তুই তোর নিজের খেয়াল মতন চলছস, কোনোদিন আমি শাসন করিনি। তোর স্বামী কি জিনিস, সন্তান কি জিনিস, সংসার কি জিনিস, সেদিকে তোর খেয়াল ছিল না। খেয়াল ছিল শুধু মার্কেট যায় কেনাকাটা করা, সাজগোজ নিয়ে ব্যস্ত ছিলি। স্বামী সন্তান যে কি জিনিস সেটার তোর কাছে কোনো মূল্য ছিল না। ও আব্বা, তুমি দেখে সুর পাল্টাই দিলা। এতদিন তুমি আমার কি কইছো যে সংসারের সমস্ত কাজ তো শাশুড়ি দিয়া করাবি, আর এখন আমার তালাক দিয়ে দিছে দেখে তুমি এখন পাল্টে নিতেছো না? আমি তো ভুল আগেই করছি, এখন বুঝতে পারলাম। আব্বা তুমি ভয় পাইতেছো কেন? তোমার জামাই যেমন চলতে পারবো, আমিও চলতে পারবো। শুধু কষ্ট লাগতেছে আমার বাচ্চাটার লাইগা। আনতে চাইছিলাম জানো, তোমার জামাই দেয় নাই, জোর করে রাইখা দিছে। এইটুকু বাচ্চা মা ছাড়া কেমনে থাকবো? তোর বাচ্চা দেয় না মানে? এটা তো ভারী অন্যায় করছে। তুই তো তোর বাচ্চার প্রতি কোনো কেয়ারনেস নাই। তোর শাশুড়ির যদি তুই কেয়ার নিতি, তোর স্বামীর প্রতি যদি তুই কেয়ার নিতি, তোর সন্তানের কেয়ার নিতি, তুই তো তা করস নাই। তুই শুধু তোর নিজের নিয়ে ব্যস্ত ছিলি, তাইলে তো আর এই দিন দেখার তোর লাগতো না। আব্বা তুমি যে আমার লোকে এমন করে পল্টি নিবা, এটা আমি কল্পনাও করতে পারি নাই। এখন তুমি আমার পক্ষ না নিয়ে আমার জামাইয়ের পক্ষ নিতেছো, আমার শাশুড়ির পক্ষ নিতেছো। এটা কিন্তু ঠিক না আব্বা, আমি তোমার মাইয়া। পক্ষ না রে মা, পক্ষ না, যা সত্য তাই কইলাম। আমি মাইনা নিমো না। আমি কেন মাইনা নিমো? কোনো ভালো পুরুষ মানুষ কি তার বোর গায়ে হাত তোলে? যারা কাপুরুষ তারা বোর গায়ে হাত তোলে। তোমার জামাই তো একটা কাপুরুষ। আচ্ছা এইসব কথা বাদ দে, তুই এখন আমার লাগে চল, জামাই বাবাজির লাগে আমি কথা কম, চল। না আব্বা, আমি ওই বাড়িতে যাবো না। যে বাড়ি থেকে আমার তালাক দিয়ে বাইর করে দিছে, আমি মইরা গেলে ওই বাড়িতে যাবো না। তোমার যদি আমার নিয়ে সমস্যা হয় তুমি আমারে কও, আমি বাড়ি থেকে বের হয়ে যাই। তুই রে কেমন কথা কস? তুই আমার একমাত্র মেয়ে। ঠিক আছে, তুই থাক, তোর কোথাও যাইতে হইব না। বয়, মাথা ঠান্ডা করে বয়। তোরে যদি আমি শাসন করতাম তাইলে তুই এত বড় ভুল করতে পারতি না। মা, এত রাইতে বাচ্চারা নিয়ে বাইরে বয়ে রইছ? কি করবো, তুই তো চাষি, এইটা তোর পোলা শোয়া লেই কান্দা শুরু করে, থাকে না। রাগের মাথায় কি করলি, হুট করে বোর্ডারে ডিভোর্স দিয়ে দিলি। রাগে মানুষ এরকম করে? হ্যাঁ, এই কামটা কি তুই ভালো করছিস বাজান? ক তোমার আমি হাজারবার বলছি ওই বোর কথা বলবা না। কি চাইতেছো কি আমি এখন ওই বোর গিয়ে পায়ে ধরি আর বাপের গিয়ে পায়ে ধরি, এটা চাইতেছো? আমি তা চাইতাছি না যে তুই যে বৌমার পাও ধর, কিন্তু তুই আমার এখানে কথা কত, তুই রাগের মাথা বোরে তালাক দিলি কি লিগা? মা, তুমি এটা কি বলতেছো? যে তোমার এত অপমান করলো, যে তোমার শাশুড়ি হিসেবে 10 পয়সা দেয় মূল্যায়ন করে না, যে আমার স্বামী হিসেবে 5 পয়সা দেয় মূল্যায়ন করে না, যে নিজের দুধের সন্তানটা ফালায় চলে গেল, অবহেলা করলো, তুমি তারপরও তার কাছে যাবা? হ্যাঁ, মানে কি তুমি মানুষ না অন্য কিছু? বলো তো, তোমার ভিতরে কি লাজ লজ্জা বলতে কিছু নাই? ভিতরে রক্ত নাই তোমার? হ্যাঁ, আমার লাজ লজ্জা না সবই আছে। সংসার জীবনে এরকম খুঁটিনাটি অশান্তি হইতেই থাকে। হের লেগে কি তুই রাগ করে বউরে তালাক দিয়ে দিবি? তুই সত্য শ্বশুর বাড়িতে যা, শ্বশুর বাড়িতে যায় কবি তোর বউরে যে আমি রাগের মাথায় তালাক দিচ্ছি। আর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? মা তুমি এটা কি কইতেছো? তুমি হলে কি আমার জান না, তোমার পায়ের নিচে ছিল আমার বেশ। আল্লাহর পরে যদি আমি কাউরে মাইনা থাকি সেটা হলো তুমি। আর তোমার গায়ে হাত তুলবো, তোমার শরীরে হাত তুলবো, আর আমি একা একা তাকায় তাকায় দেখবো না, আমি কিছু বলবো না? মানে আমি কি মহিলার মতো চুরি করে বসে থাকবো আর বোরে নমো নমো করবো, তাই বলতে চাচ্ছ? এই আমি কি তোরে কইছি তুই বউরে তালাক দে? হ্যাঁ, তুইও তো বড় মারছস, মারস নাই? তুই বড় মারলি কি লিগা? আর মাইরা রাগ করে তুই তালাক দিলি কি লিগা? তুমি তো মা,
তুমি তো বলবাই আমার এই বউটা বিয়া করে নিয়ে আসার পর থেকে আমার মনে হয় না মা কোনোদিন আমার বউ রান্না করে গেছে বা নিজের ভাতটা বাইরে খাইছে। এক গ্লাস পানি পর্যন্ত তুমি ঢেলে দিছো। কেন আমার বউর কি হাত নাই? আচ্ছা তুমি দেখো তো আমাদের গ্রামে অনেক পোলাপানি তো বিয়ে করছে। ওই যে করিমের ছেলে বিয়ে করছে, ওই যে মুতালেব কাকার ছেলে বিয়ে করছে, ওই যে জনাল কাকার ছেলে বিয়ে করছে, কামাল কাকার ছেলে বিয়ে করছে, তারপরে হচ্ছে যে ওই যে শশীর বাপে বিয়ে করছে, তারপরে যে জুয়েল ভাইয়ের ছেলে বিয়ে করছে। কই তাকে বউরা কীভাবে কাজ করে দেখছো তুমি? তুমি দেখছো শাশুড়ির একটা কাজও করতে দেয় না, সব কাজ বউরা করে। আর আমার ঘরে হয়েছে উল্টাটা, আমার বাড়িতে হয়েছে উল্টাটা। তুমি সমস্ত কাজ করো আমার বউ, আর আমার বউ পায়ের উপরে বৈশা 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 খায় আর খালি মার্কেট করে বেড়ায়। আর তুমি বাচ্চা পালো, ওর মায়েরও খাও, লাজ লজ্জা বলতে কিছু নাই তোমার? না ঘৃণাপিত নাই? তুই থাম। সব বাড়ির বড় না এক হয় না, হ্যাঁ? ও তো এখন পোলাপানের স্বভাবই যায় নাই। মাত্র একটা বাচ্চা হয়েছে, ওর সংসারটা বুঝতে দিতি, তার আগে তো তুই ওরা বাড়িকে দিলি। আমি কইতাছি কি, তুই ওকে বাইর যা, যাইলেই বৌমা দেখবি তোর লগে আয়া পড়বো, রাগ করবো না। মা তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি আমার বোর কথা খবরদার আর কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবে না। ঠিক আছে বুঝলাম, ওই বউয়ের কথা আমি কোনো সময় উচ্চারণ করবো না। কিন্তু বাজান, তুই তো এখন একটা বিয়ে করতে পারস, এই যে ছোট মানুষ, আমি কি ওরে সামলামো না আমি ঘরের কাজ কাম করবো? কি করবো ক? একটা বিয়ে করস না বাজান, আমি দেখে শুনে বিয়ে করাই দেই। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কামের বেলায় কিছু না, শুধু কেবল পারে রাগ দেখাইতে। আমার হচ্ছে যত জ্বালা। দেখি ওর হুকুম করবো নিম আমি, ওরে জিগামো বিয়া করামো না না করামো? ঠিক আমি একটা ভালো একটা মাইয়া দেখা বিয়া করা দিমু। আমি বুড়া মানুষ, কোন সময় না কোন সময় কি হই, আমার এই নাতিরা ছোট মানুষ, দুধের মানুষ। কান্দিস না ভাই, কান্দিস না। মামা, মামা, কে? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, তুমি বৌমারের সাথে করে নিয়েছো? আসো আসো, ঘরে আসো। আমি আর ঘরে যাব না, এমনিতে মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে, বাড়িতে এমনিতে অনেক কাজ আছে আমার। আরে বাবা, এটা তুমি কেমন কথা কইলা? মিষ্টি নিয়ে এসো, বৌমারে নিয়ে এসো, আর তুমি এত দূর থেকে আইছো মামার বাড়িতে, তুমি আমার ঘরে যাইবে না? মামা আইছিলাম আমার ছোট বোন দোলারে পাত্রপক্ষ দেখতে আসবো। আপনি তো আমার একমাত্রই মামা, তাই আপনার কইতে আইলাম। ও, দোলারে দেখতে হইব, এ তো খুশির খবর। কিরে সুমিয়া, তোর মুখটা এরকম শুকনা দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আর তোর স্বামী কোথায়? আর বাবা, ওর কথা কইও না, ওর মনটা ভালো না। ওর জামাই ওরে তালাক দিছে। কি কইতেছেন মামা? ওর স্বামী ওরে তালাক দিয়ে দিছে মানে? সে অনেক কথা বাবা। ও, বুঝতে পারছি। আচ্ছা মামা, দেরি হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করেন, কালকে সন্ধ্যায় আপনি চলে আসেন। বাবারে, আমার একটু কাজ আছে, আমি তো যেতে পারবো না, তোমার বইনে যাইব না। তাইলে তো ভালোই হয়, যেহেতু ওর মন মানসিকতা একটু খারাপ, আমাদের বাড়িতে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হইব, একটু ভালো লাগবো। তাহলে তুই কালকে চলে আসিস। বাবারে, বউ নিয়ে আইলা, ঘরে গেলা না, বিষয়টা কেমন দেখা যায় না? না মামা, আজকে আর না যাই, অন্যদিন সময় করে চলে আসবো না। আর এই যে মিষ্টি আনছিলাম, মিষ্টিটা রাখেন। তাইলে যাই। শুনিয়া, দেরি করিস না কিন্তু, কালকে বিকালেই চলে আসিস। এই চলো। সাবধানে যাও বাবা। ঠিক আছে মামা, এই আসো। মারে, তুই যাইস, ভাল লাগবো তোর। চল ঘরে চল। এই যে, এইটাই আমার ছোট বোন। মাশাআল্লাহ বাজান, তোমার কি পছন্দ হয়েছে মাইয়া? তুমি যা ভালো মনে করো তাই করো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তুমি এই বাড়িতে? আর আম্মা, আপনারা এই বাড়িতে? কি ব্যাপার শুনি, তুই জানিস না আজকে দোলাকে পাত্রপক্ষ দেখতে আসবে? তো পাত্রী দেখতে এসেছে। মানে কি? কি বলতে চাও তুমি? আর আমি ওনাদের কাছে কিছু লোকাই নেই, আমি সব কিছুই বলছি।
যে আমার একটা ছোট বাচ্চা আছে আর আমি আমার বউয়ের তালাক দিছি। ওনারা যাই না শুই না আমাদের বংশ পরিচয় সব কিছু খোঁজ খবর নিয়ে তোমার বোনকে দেখার জন্য আমাদেরকে বলবো, তাই তো আমরা আসলাম। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলছি না, আমার মা আপনাদেরকে বলছে না আমার সম্পর্কে, আমার অতীত জীবন সম্পর্কে বলছে কিনা বলেন? আমরা কোনো কিছু লুকাইছি আপনার কাছে? বলেন আপনি। না, আপনি তো কোনো কিছুই লোকান নাই। আপনি সব কিছু বলছেন দেখে আমার পছন্দ হয়েছে, এই জন্যই তো আপনাদেরকে আসতে বলছি যে আসেন আমার বোনকে দেখেন, তারপর আমার কথা ফাইনাল। তুমি তোমার কথা আর কি বলবো, কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারি না যে তোমার সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে। বিশ্বাস করো, আমার মনে হইতেছে আমি এখন স্বপ্নে দেখতেছি। তুমি মাইয়া, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কষ্ট কখন লাগে জানো? যখন আমার দুধের শিশুটার দিকে আমি তাকাই, যখন শুধু কান্না করে, এক ফোঁটা দুধের জন্য যখন কান্না করে, মার কুলে যাওয়ার জন্য যখন কান্না করে, তখন আমার কলজাটা ফাইটা যায়। তখন আমি নিজের সামাল দিতে পারি না। কি করলা তুমি? এত সুন্দর সংসার। এই জন্যই মানুষ বলে মানুষের দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, মা থাকতে মার মর্যাদা বুঝে না। যখন হারায় ফেলায় তখন বুঝে। আমি জানি না তুমি এখন বুঝতেছো কি না, কিন্তু তুমি যেটা করছো এটা অনেক অন্যায় করছো, অনেক বড় পাপ করছো। এই পাপের শাস্তি আল্লাহ তোমার কোনদিন ক্ষমা করবো না। এই অবশ শিশুর কান্না চিৎকার কখনো তোমার আল্লাহ ক্ষমা করবে না। বাহ 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 বাহ, এমন ভাবে তুমি ভাষণ দিতেছো মনে হইতেছে তুমি আমারে তালাক দাও নাই, আমি তোমারে তালাক দিছি। আমি কি আসতে চাইছি? তুমি আমারে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিছো। তালাক? একটা স্বামী তার স্ত্রীকে কখন তালাক দেয় বলতে পারো? কখন তালাক দেয় বলতে পারো তুমি? তুমি যদি বলতেই পারতা তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম না, আর তুমি এই জায়গায় থাকতাম না। তুমি আমার মার সাথে যে অন্যায়গুলো করছো, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তুমি আমার মার সাথে অন্যায় করো না। তুমি বাড়ির বউ হইয়া দুধের শিশু ধরা দিয়ে গেছো আমার মার কাছে। আমার মা এই দুধের শিশু নিয়ে রান্না বান্না করছে, ঘর ঝাড়ু দিছে, তোমার কাপড় পর্যন্ত ধুয়ে দিচ্ছে। তোমার যে নিজের সন্তান মানুষ করতে হবে, তারা যে বুকের দুধ দিতে হবে, সেই খেয়াল তো তোমার নাই। তোমার একটাই খেয়াল আছে, 2 দিন পর পর 3 দিন পর পর কেনাকাটা করা, সাজসজ্জা, এই গয়না লাগবে, এই নতুন মার্কেটে শাড়ি এসে শাড়ি লাগবে। তুমি এইটার দিকে ফোকাস দিছিলা, কিন্তু বাচ্চার দিকে ফোকাস দাও নাই, সংসারের দিকেও ফোকাস দাও নাই। এই জন্যই তো আমি ত্যক্ত হইয়া আমি তোমার তালাক দিতে বাধ্য হয়েছি। তারপর আমি তোমার তালাক দিতাম না। যেদিন দেখলাম তুমি আমার মার গায়ে হাত তুলছো, ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে সংসার করব না। যাই হোক, আপনারা আমারে মাফ করে দিয়েন। আমি কোনদিন জানতাম না যে উনি আপনার বোন হয়। দেখেন, আপনার কথা বাদ দেন। আপনাদের সব কিছু পছন্দ হয়েছে বিদায় দেখেই তো আপনাদেরকে আসতে বলছি। আপনার কথা ধরেন না। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আসছিলাম বাচ্চাটার জন্য, আমি তো আমার জন্য আসি নাই। বাচ্চাটা যদি একটু কান্না থামাইতে পারতাম, এই জন্য আমার মায় বলাতে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকায়। কিন্তু আয়সা যারা দেখলাম। যাই হোক মা, চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। কিরে বোন, কি ভাবতেছোস? আমি ভাবতাছি তুমি কেমনে পারলা আপা এই কাজটা করতে? একটা দুধের বাচ্চা রেখে তুমি কেমনে আসছো? তাহলে আমি কি করতাম? তুই জানোস না আমারে তালাক দিয়ে দিছে, তারপরে ওই বাড়িতে আমি কেমনে পড়ে থাকতাম? আমি তো চাইছিলাম আমার বাচ্চাটা নিয়ে আমি চলে আসি,
তারাই তো আমার বাচ্চাটা আমার থেকে কাইরা নিছে, আমারে নিয়ে আসতে দেয় নাই। এর মধ্যে আসছে আবার তোরে বিয়া করতে। আচ্ছা আপা, তোর কি এমনি এমনি তালাক দিল? তারা তো খারাপ মানুষ না, তারা তো অনেক ভালো মানুষ। ও, এক ঝলক দেখা তুই বুঝা গেলি যে হেরা মানুষ ভালো? সন্দোলা, যে সংসারে এর মতো শাশুড়ি থাকে ওই সংসারে কখনো সুখ শান্তি আসে না। ছেলের বউরা যাইয়া মন মতো সংসার করতে পারে না। আর এই যে আমার স্বামী, আমার শাশুড়ি যা কইব তাই শুনবো, উঠতে কইলে উঠবো, বইতে কইলে বইব। এই সংসারে কেমনে থাকবো ক? দেখ আপা, তুই কিন্তু আমার মামাতো বোন, তোরে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। এই দোলা, কি কইতে চাস তুই? আমি কি কইতে চাই আপা তুমি বুঝো না? তুমি যে তোমার নিজের দোষে তালাকপ্রাপ্ত হইছো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। হ, আমারই সব দোষ। আমি আমার স্বামীর সংসার করতে পারি নাই, এর জন্য আমি চলে আইছি। আমি তো হেরে তালাক দিছি, হ্যাঁ তো আমারে তালাক দেয় নাই। এখন সব দোষ আমার হয়ে গেল? কই, হ্যাঁ আমারে তালাক দিছে, এখন দেখি তুই আমারে দোষারোপ করতেছস। শোন, সংসার করতে গেলে না এরকম ভুল হয়। তোর তো আর বিয়ে হয় নাই, তুই তো আর সংসার করস নাই যে তুই জানতে পারবি। এর জন্য তালাক দিয়ে দিতে হইব? দেখ আপা, এক হাতে কোনোদিন তালি বাজে না। তুই যে দুধের ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না। আমি বুঝতেছি না দোলা, তুইও দেখে আমারে সহ্য করতে পারতেছস না। আমি কি এই বাড়িতে এসে ভুল করলাম? তোর আরো ভালো হয়েছে যে আমি এই বাড়িতে আছি। আমারে দেখা তোর বিয়েটা ভাঙিয়া গেছে। যদি তোর লগে ওই লোকটার বিয়ে হইতো, তোর জীবনটা পুরো নষ্ট হয়ে যেত, আগুনের মধ্যে যাইয়া পড়তি। মাঝে মাঝে আগুনের মধ্যেও না সুখ পাওয়া যায়। বাহ 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 দোলা, তুই দেখি দার্শনিক হয়ে গেছস। তুই কি আমার জামাই প্রেমে পড়ছস নাকি? ভাল লেগে গেছে তোর দুলাভাইরে প্রথম দেখেই? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি বিয়ে করলে তোর জামেরই বিয়ে করবো। শোন দোলা, আমি তোর ভালোর জন্যই কইতাছি। তুই আমার ফুফাতো বোন, তারপরও তোরা আমি নিজের আপন বোনের মতো দেখি। এই সংসারে যদি তুই বিয়ে করে যাস না, দুদিন পর তোরও তালাক দিয়ে দিব। কথাটা মনে রাখিস। এই যে বাজার নিয়ে আইছি। কি ব্যাপার, তুমি এত রাত কইরা বাচ্চা নিয়ে রান্না করতেছো? রান্না করতে হইব না, আম্মার তো সময় মতো খাইতে দিতে হইব। আম্মার ওষুধ খাওয়া লাগে না। আর তাছাড়া তুমিও তো দোকান থেকে আইবা, তোমারও তো খাইতে দিতে হইব। বাজারের মধ্যে আমি সব কিছু নিয়ে আইছি। তোমার একটা কথা বলবো? বলো। তুমি তো যাই না শুনে আমার বিয়ে করছো। এই সন্তানটা কার? তোমার মামা তো বোনের। অথচ তোমার দেখলে অবাক হই আমি। তুমি এই সংসারে আসার পর থেকে আমার মায়ের কোনো কাজই করতে দাও না। তুমি একা বাচ্চা সামলাইতেছো। তুমি ঘর দুয়ার সব কিছু, রান্না বান্না যেখানে যা আছে সব কিছু এক হাতে করতেছো। এই হইলে বউ। আর অথচ তোমার মামা তো বোন। যদিও ওর কথা আমি উঠাইতে চাই নাই, তুমি কষ্ট পাবে আমি জানি, তারপরেও বলি আমার ওইটাও বউ, এইটাও বউ। এখন তো বুঝছো যে আমি কেমন। অথচ তোমার মামা তো বোন তোমার অনেক কিছু বলছে না আমার সম্পর্কে, আমার মার সম্পর্কে, যে আমরা ভালো না, তুই সংসারে বিয়া বসিস না, কত কথা বলছে না। এখন দেখলা তো কে কেমন। তবে একটা জিনিস কি জানো, আমারে দিন দিন অবাক করে তুমি যে এত তাড়াতাড়ি আমাকে মাইনা নিবা, আমাকে সংসারের মধ্যে আপন হয়ে যাইবা, আমার বাচ্চার যে মা হয়ে যাইবা, আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। তুমি আমার বোনের লিগে আমার আর লজ্জা দিও না। আমার বোনের লিগে আমি লজ্জিত। আমার বোন তো একটা পোড়া কপালি, এর লেগে তো সংসারটা করতে পারলো না, তোমাদের মতো ভালো মানুষকেও চিনতে পারলো না। না না, আমি তোমার লজ্জা দিতেছি না, লজ্জা তো আমার করতেছে। আমি তোমার বোনের অত্যাচার যে কি পরিমাণ সহ্য করছি আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। এরকম অত্যাচার মনে হয় কোনো বউ তার স্বামীরে করে না। তোমার বোনে যা করতো, তোমার বোন যখন যা চাইতো, এই আমার 5,000 টাকা লাগবো দাও, আমি কালকে মার্কেটে যাবো। আবার কইতাম আমার 10,000 টাকা লাগবো দাও, আমি কালকে মার্কেটে যাবো। আমি দিয়ে দিতাম, আমার যত কষ্ট হোক আমি দিয়ে দিতাম। তারপরও কি জানো, তুই সংসারটা ঠিক মতো কর, তা না। ওর বাচ্চা কাচ্চার দিকে কোনো মনোযোগ নাই। আর আমি তো বাদ, আমি যার স্বামী, ও তো আমার মূল্যায়নই করতো না। আর অথচ তুমি এ বাড়িতে আসার পর থেকে তোমার কত কিছু জিগাইলাম,
যে তোমার কি লাগবো কও, সুনু লাগবো না, পাউডার লাগবো না, তেল লাগবো না, আলতা লাগবো, তুমি কও আমার কিছু লাগবো না। আমার মায়, তুমি এই সংসার আসার পর থেকে আমার মার মুখে এই প্রথম আমি হাসি দেখলাম। আমার কলজাটা জুড়াই গেছে আমার মার মুখে হাসি দেখা। এটা তো আমার মা না, এটা তো আমার জান্নাতের টুকরা। অথচ আমার আগের বউ যখন ছিল, তোমার বোন যখন ছিল, আমার মার মুখে কোনদিন আমি হাসি দেখি নাই, চোখে খালি পানি আর পানি, পানি আর পানি। আমি মায়ের অনেকবার জিজ্ঞেস করতাম, ও মা তোমার কি হয়েছে, মন খারাপ কে? আমার মা বলতো যে বাবা আমার কিচ্ছু হয় নাই, আমার কাছে লুকাইতো। আচ্ছা তুমি আমার বলো তো, পৃথিবীতে কোনো সন্তান তার মার দুঃখ কষ্ট দেখতে পারে? কিন্তু আমি নীরবে সব হজম করছি, সব হজম করছি, কিচ্ছু বলি নাই তোমার বোনটা। আমি ও একটার পর একটা অপরাধ করেই যেতেছে, আর আমি মুখ বুঝে সহ্যই করতেছি। অনেক বুঝাইছি, কোনো বুঝ মানে নাই। যেদিন তোমার বোন আমার মার গায়ে হাত তুললো, ওই দিন আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি নাই। তাই তো তোমার বোনটা আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাড়ি করেছি। ভাগ্যকর্মে তুমি আমার বউ হয়ে গেল, এই বাচ্চার মা হয়ে গেল। আমার বোনের বাচ্চা মানে এটা তো আমারই বাচ্চা, আর এই বাচ্চা আমার পরিচয় বড় হইব। আমি ওরে আমার মতো করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলব। তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি তোমার লিগে খাওয়ান নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, সন্তানটা আমার কাছে দাও। আর না না, ঘুমাইছে, পোলাপাইন ঘুমাইয়া যদি লাড়া লাগে তাহলে উঠা যায়। আমি ওর নিয়ে পারবো, আমার কষ্ট হইতেছে না, তুমি যাও। আম্মা অনেক বেলা হয়ে গেছে, এই না আপনি ভাতটা খায় না, বাবুরে দেন দুধ খায়। বৌমা, তোমার মতো এরকম একটা বউ পাও না ভাগ্যের ব্যাপার। তুমিও বউ, আর আগেও আমার আরেকটা বউ ছিল। বলি বাবালে ক্ষুধা লেগেছে, এই যে এক্ষুনি মা তোমাকে দুধ দিচ্ছি, তুমি এক্ষুনি দুধ খাবে। বৌমা, তোমার এখন কথা কই। কি কথা আম্মা? কইতাছি কি, তোমার বোনের কথা। তোমরা তো ফুফাতো মামা তো বোন না, তোমার ওই বোনটাও দেহ আর তুমিও দেহ, তোমার দুইজনের ভিতরে কত তফাৎ। মানুষের কথা আছে না যে এক গাছে ছাল বলে আরেক গাছে লাগে না, কথাটা না আগে মানতাম না, এখন মানি কি লেখা? কারণ তোমার মামাতো বোনটাও তো আমার পুত্রেরই বউ ছিল, আমারে দেখতে পারতো না, আমার লগে সবসময় খারাপ ব্যবহার করতো, বাড়ির সমস্ত কাম করাইতো। তারপরে যদি দুকা খাইতে চাইতাম, দুনিয়ার কিছু কইতো, আমারে আচার বিচার করতো। আর তুমি আমগো বাইর তাহনের পর থেকে আমারে কোনো কামই করতে দেও না। এই যে আমার নাতিটারে সামলাইতেছো, বাড়ির সমস্ত কাজ করতেছো, তার ভিতরে আবার খেয়াল রাখতেছো আমি ঠিক মতো খাইছি কিনা, আমি ঠিক মতো গোসল করছি কিনা। আল্লাহ জানো তোমার এমনই রাহে বৌমা, আমি শুধু এটুকুই চাই, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আম্মা হাতের 5টা আঙ্গুল এক সমান না, আমার মামা তো বোনের লিগা আমি আপনার কাছে লজ্জিত। ও না ছোটবেলা থেকে একটু অন্যরকম, সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, শাশুড়ি হলো মায়ের সমতুল্য, মায়ের মতো, তারে যদি অসম্মান করি সেই সংসারে কি সুখ করা যাইব আম্মা? আর ও যদি সংসারই বুঝতো তাহলে কি ওর এই দশা হয়? নিজের পায়ে তো নিজেই কুড়াল মারছে, এখানে আপনার তো কোনো দোষ নেই। হ বৌমা, তুমি ঠিকই কইছো, কিন্তু একটা কথা কি জানো, ও যতই মনে করো মার্কেটে যায় কেনাকাটা করুক, যেটা মন চায় সেটা কিনুক, তাতে আমার কোনো আপত্তি নাই, আমার পোলারও কোনো আপত্তি নাই। ঘরের বউ, জিনিসপত্র লাগবো, শাড়ি গয়না লাগবো, সেটি তো কিনবই। আমার পোলা রাগ করছে কোন তুমি জানো? যখন আমার গায়ে হাত উঠাইছে তখন আমার পোলা রাগ করছে, তখন আমার পোলার মেজাজ গরম হয়ে গেছে।
তুমি কও বৌমা, কোনো পুতের সামনে যদি মার গায়ে যদি হাত উড়ায়, পুতের বউয়েরা পুতেরা কি চুপ করে চায়া থাহে? সহ্য করে কোনো পুতে কও? আম্মা, পৃথিবীর কোনো পোলাই এটা সহ্য করবো না। আর আমারও না করছিল এই সংসারে বিয়ে করতে, কইছে এই সংসারে গেলে আমার সুখ হইব না, শান্তি হইব না। আপনারা নাকি অনেক খারাপ মানুষ। মা গো, তুমি তো 7-8 দিন হয়েছে আমগো বাড়িতে বউ হয়ে আইছো, তুমি দেখতেছ না আমি কেমন মানুষ, আমার পুতে কেমন মানুষ। আমরা যদি খারাপ হইতাম তত তুমি যেদিন আইছে সেদিনই বুঝতে পারতা যে আমরা খারাপ মানুষ। কিন্তু একটা কথা কি জানো, মাঝে মাঝে না মনটা অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আম্মা, আপনি এইসব নিয়ে মন খারাপ করেন না। আপনি ভাত খান, আমি বাবুরে ভিতরে নিয়ে দুধ খাওয়াই আর আপনার খাওয়ার পানি দিয়ে যাইতেছি। আর আপনি দোয়া করেন যেন আপনাদের লগে হাসি খুশিভাবে আমি এই সংসারটা করে যেতে পারি। আল্লাহ, তোমার কাছে আর কিছুই চাই না। দুঃখের পরে তুমি সুখ দিছো, আমার এই বউটা যেন সারা জীবন এইভাবেই থাকে, এরকম হাসি খুশি যেন থাকে, আর সবার যেন খেয়াল রাখতে পারে আল্লাহ। কি করতেছস? আব্বা, আমার জীবনে আমি ব্যর্থ আব্বা, আমি আমার জীবনটা রাখতে চাই না। তুমি কেন ফালাই দিলা? আমার মরতে কেন দিলা না? তুই যে মরতে চাস, আমার কথা একবারও চিন্তা করলি না? তুই মরলে আমার কি হইব? তুই বিষ খেতে চাইতেছিস কেন? আমি কি করবো আব্বা, তুমি আমারে কও। আমার সংসার, আমার স্বামী, আমার বাচ্চা, সব কিছুর উপর এখন আরেকজন দখল করে আছে। সে এখন আমার চোখের সামনে আমার বাচ্চাকে দুধ খাওয়ায়, আমি তার বুকে নিতে পারি না। আমার স্বামী ওই মানুষটার সাথে সংসার করে, এই সব কিছু আমি দেখতে পারতেছি না, বাবা সহ্য হইতেছে না। আমি আমার জীবন রাখতে চাই না, এইসব দেখার আগে আমার মইরা যাওয়া অনেক ভালো। এই কথাটা তোর আগেই বাবা উচিত ছিল। আজ তোর স্বামী সন্তান থাকতেও তোর কোনো অধিকার নাই। আমি জানি না আব্বা, তুমি একটা ব্যবস্থা করো। তুমি যেমনি পারো আমার ওই বাড়িতে নিয়ে যাও, প্রয়োজন হলে আমি সতীনের সংসার করবো। আব্বা, আমার ভুল হয়েছে আব্বা, আর ভুল তো মানুষই করে। আমি আমার ভুলটা বুঝতে পারছি আব্বা। মারে, একটা সংসার ভাঙিয়ে গেলে সহজে সেটা জোড়া লাগে না। যেমন একটা কাচের জিনিস, সেটা যদি ভাঙে জোড়া লাগে ঠিকই, কিন্তু আগের মতন আর হয় না। তুই তো তোর সংসারটারে নিজের হাতে নষ্ট করছস, নিজের হাতে ভাঙিয়ে দিছস। আমি কি নিজের চোখকে এগুলো দেখবো আব্বা? আমার বাচ্চাটা যখন বড় হইব, আমার সামনে আরেকজনের মা বইলা ডাকবো, আর আমার স্বামী আরেকজনের বুকে নিয়ে ঘুমাইবো, তার সাথে সংসার করব। এগুলো আমি সহ্য করতে পারবো না আব্বা, এগুলো দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো। মারে, তোর একটা কথা কই, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তুই তোর স্বামী সন্তান শাশুড়ি থাকতে তাদের মূল্যায়ন করস নাই, তাদের তুই অবমূল্যায়ন করছস। আজ সেই স্বামী সন্তান সংসার তোর সব কিছু হারাইতে হইছে তোর কারণে। হ্যাঁ, তুই আমারে ক, আমি তোর বাপ হইয়া আমি কি করতে পারি? তুমি ঠিকই কইছো আব্বা, মানুষ যখন সুখে থাকে তখন তার ভূতে কিলায়। আমি নিজের হাতে আমি আমার সংসারটা নষ্ট করে ফেলছি। আমার শাশুড়ির সাথে আমি খারাপ ব্যবহার করছি, সংসারে মন দেই নাই, সংসারের কোনো কাজ করতে চাই নাই। সবসময় আমি আমার সংসারে অশান্তি করছি, জামাই লোকে খারাপ ব্যবহার করছি। এখন আমি বুঝতেছি আব্বা, এগুলো করা আমার ঠিক হয় নাই, আমার জন্য আজকে আমার এই অবস্থা। এখন আর কিছু করার নাই। তোর ওই স্বামী আর ওই সন্তান অগসা ভুলে যা, অগসা ছেড়ে দে। না আব্বা, আমি পারব না আব্বা। আমার বাচ্চা, আমার স্বামী, সবাই স্বামী ছাড়া দিতে পারব না।
দে আমার বাচ্চা আমারে দে। হারামজাদি কাল নাগিনি, আমার সংসার হইরা এসে জুড়ে পড়ছস না। তোমার কত বড় সাহস, ভাইয়ার মতো নীলজ্জর মতো তুমি আমার বাড়িতে এসা আমার বাচ্চার আমার বোর কাছ থেকে ছিনিয়ে নিলাম। এত বড় সাহস তোমারে কে দিছে? কে দিছে এত বড় সাহস? আমি এখনো বলতেছি, ভালোই ভালোই বলতেছি, তুমি আমার বাচ্চার আমার বোর কাছে ফিরায় দাও, ফিরায় দাও। না দিব না, আমার বাচ্চারা আমি দিব না। ওরে আমি জন্ম দিছি, আরেকজন লালন পালন করব, তা আমি হইতে দিব না। ফিরাই দিবা না মানে? বললেই হইলো, বললেই হইলো ফিরাই দিবা না? আগে কইছিল আগে এত ভালোবাসা, তখন তো বাচ্চা কোনদিন কুলো নিয়ে দেখো নাই। সন্তানের প্রতি মার যে কি ভালোবাসা, কি আদর সোহাগ কখনো দেখাইছো? কখনো দেখাও নাই। এখন ভালোবাসা জন্মায় গেছে না, বাচ্চার প্রতি ভালোবাসা জন্মায় গেছে। আমার জীবনে অনেক নির্লজ্জ বেহায়া মাইয়া মানুষ দেখছি, কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জ বেহায়া মানুষ আমি দেখি নাই, এরকম মাইয়া মানুষ আমি দেখি নাই। দেখছো মা, দেখছো? যখন সংসারে ছিল তখন বাচ্চার প্রতি কোনো কদর ছিল না, আমার প্রতি কোনো কদর ছিল না। এখন নির্লজ্জর মতো আইছে। তুই চুপ থাক। বৌমা, তুমি এখানে কেন আইছো? কিসের জন্য আইছো? কারে বৌমা বলতেছো তুমি? হ্যাঁ, ওরা তো আমি তালাক দিয়ে দিচ্ছি। ও তো এখন আমাদের কাছে একটা অপরিচিত মাইয়া, ও হন আমাদের কাছে একটা গলার কাটা। আমি এসব কোনো কিছুই মানি না। তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। এই যে দেখো, এটা আমাকে সন্তান। প্রয়োজন হইলে আমি সতীনের সংসার করব, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেখছো মা, সতীনের সংসার করবো। যে বলে না, মানুষ বিপদে বললে আলকাপ চৌ খায়, খিদা লাগলে আলকাপ চৌ খায়, ওর অবস্থা হয়েছে এরকম। ওর সুখে আছিল তো ওর ভূতে কিলাইছে। দুনিয়াতে শুনছো কখনো কেউ ইচ্ছা করে সতীনের সংসার করে? এখন সে সতীনের সংসার করবে। আরে তুমি যদি ভালো ব্যবহার করতা, সংসারটা আগলায় ধরতা, তাহলে কি আজকে তারে বিয়ে করতে হইতাম? এখন আছে সতীনের সংসার করবা? দাঁড়ান, ও তো আর ভুলটা বুঝতে পারছে। সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, সন্তান থেকে দূরে ছিল, ভালোই ছিল যে এই জিনিসগুলো বুঝতে পারছে। এই জন্যই তো সুইটে আসছে স্বামীর সংসার করতে। ও যে ওর ভুলটা বুঝতে পারছে, এটাই তো অনেক, তাই না? আপনি ওরে ক্ষমা করে দেন। আর শোন আপা, আমি তো সংসারটারে শুধু আগলায় রাখছি, আমি তোর স্বামীরে বিয়ে করি নাই। তোর সন্তানরে নিজের সন্তানের মতোই আমি আগলায় বড় করতেছিলাম। তুই জানি তোর ভুলটা বুঝতে পারোস, এর লিগে এই নাটকটা করা, তোর একটা শিক্ষা দেওয়ার লিগা, আর কিছুই না। আচ্ছা দুলা, বোন আমার, তুই সত্যি কইতাছস? তুই আমার জামাইরে বিয়ে করস নাই? ও যা বলতেছে সব সত্য কথা। কারণ একদিন ও আমার কাছে এসে বললো যে দুধের শিশু আমারই তো বোন, আমারই তো বোনের সন্তান। তাই আমি আমার বোনের শিক্ষা পাওয়ানোর জন্য আমি আপনার বাড়িতে স্ত্রী হিসেবে যাব, যেন আমার বোন বুঝতে পারে স্বামীর ভাগ পৃথিবীতে সব ভাগ হয়, কিন্তু স্বামীর ভাগ হয় না। তাই আমি আমার বোনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি আমার এই উপকারটুকু করেন। তাই তো আমরা দুজন বিয়ে করি নাই। আরেকটা কথা মা, আমি হুজুরের সাথে কথা বলছিলাম, কোনো স্বামী যদি তার স্ত্রীরে রাগের মাথায় তালাক দেয়, তাহলে নাকি সে তালাক হয় না। তাই আমি তো ওরে রাগের মাথায় তালাক দিচ্ছি। বাজান, হুজুরে যা কইছে একদম ঠিক কথা কইছে। যেটা শুনছস এটা সত্যি কথা। কোন স্বামী যদি তার বউয়ের রাগের মাথায় তালাক দেয়, ওই তালাক হয় না। আসলে আমি বুঝতে পারি নাই সংসার কি জিনিস, সেটা আমি বুঝি নাই যখন আমি এই সংসারে ছিলাম। আমার এত সুন্দর একটা সংসার, স্বামী, শাশুড়ি, বাচ্চা, তারপর আমি কেমন যেন ছিলাম, এইসবের প্রতি আমার কোনো মন ছিল না। যখন আমি এই বাড়ি থেকে চলে যাই, তখন আমি বুঝতে পারছি আমি কি হারাইছি, আর এই বাড়িতে থাকতে আমি কি অন্যায়টাই না করছি। তোমার সাথে খারাপ ব্যবহার করছি, মায়েরে সহ্য করতে পারতাম না, বাড়ির সমস্ত কাজ আমি মায়েরে দিয়া করাইতাম।
আর আমার পেটের সন্তান যারা আমি জন্ম দিছি তারেও কখনো একটু বুকে টাইনা নেই নাই, তার দেখাশোনা করি নাই। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। আমার এগুলো করে একদম উচিত হয় না। জীবনে আছেই কি, একটা সোনার সংসার, স্বামী, সন্তান, আর কি লাগে? বোন, তুই আমার মাফ করে দিস। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আপনারাও পারলে আমার মাফ করে দিন, আর এখন থেকে মন দিয়ে সংসারটা করিস। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন, তুমি আমার মাফ করে দিও। আমি তো তোমার মাফ করে দিচ্ছি। এই এনে খাওয়া হয়েছিস কি লিগা? তোকে হিল্লা বিয়া পড়াইতে যা কাজে লিয়া যা। যাইতেছি। চলো বাবা, ঘরে চলো।